everyone, welcome to Perfecto. কি খবর? Okay, so let me know আমাকে properly দেখা যাচ্ছে কিনা, and শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা, so that I can start. আর অনেকদিন পর সবার সাথে দেখা। I guess আমার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে, cause ঠান্ডা লেগে আমার অবস্থা খারাপ। এত বেশি ইদানিং সিজন মানে চেঞ্জ হচ্ছে, 2 মাস পর পর মনে হয় আমি অসুস্থ হচ্ছি, বা এভরি মান্থে আমি অসুস্থ হচ্ছি, এভাবে করে আমার দিন কাটতেছে। সো আমি তো জানাই সবকিছু ক্লিয়ার আছে কিনা। আর আই নো আমার ভয়েস একেবারে এখন চেঞ্জ হয়ে যাওয়ার কথা ঠান্ডা লেগে। সো তাও বোঝা যাচ্ছে কিনা বললাম যে আমার কথা কেউ বুঝতেছে না লিটারালি ইদানিং। এমনিতেই কথা বলতে পারছি না, গলা ব্যথা, তার উপর আবার কিছু বললে কেউ শুনে না। এক একটা কথা আমার 2-3 বার করে করে বলতে হচ্ছে, মানে জীবনটাতে খালি কষ্ট হয়ে পেয়ে যাচ্ছি। আচ্ছা, সো আমাকে একটু জানেন যে ঠিক আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। কি ফানি আল্লাহ। ওকে, সো আজকে হচ্ছে একটা গ্ল্যাম পার্টি মেকআপ করবো, একটা নাইট টাইম পারফেক্ট মেকআপ করবো উইথ পারফেক্টো অফকোর্স। আমি হয়ে পারবো না তো দাঁড়াতে। আচ্ছা, ওকে, সো আমি জাস্ট আমার পেজের ক্যাপশন একটু করে দিচ্ছি, এডিট করেছি। আমার পুরো ফুল ফেস রেড হয়ে আছে, কি অবস্থা। আচ্ছা, সো যা প্রোডাক্ট আমরা ইউজ করবো আজকে সবকিছু কিন্তু আপনি পারফেক্টতে পেয়ে যাবেন। অ্যাজ ইউ ক্যান সি আমার ফুল ফেস এখন লাল লাল হয়ে আছে, আল্লাহ কি ফানি। আচ্ছা, সো আর হচ্ছে এই অসুস্থ ফেসটা আমাদের সাথে ঠিক করতে হবে। আর আমার হেয়ার ফ্লাওয়ারটা হচ্ছে ড্রিমল্যান্ড ফ্যাশনে পেয়ে যাবেন। খুব সুন্দর একটা হেয়ার ফ্লাওয়ার, এটা না হোয়াইট না, একটু হালকা মিন টাইপের একটা কালার। আমার খুব সুন্দর লাগছে, আর মনে হয়েছে যে আজকের শাড়ির সাথে খুব সুন্দর হচ্ছে যে কাজে লাগবে বলি কি সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, সো একটু কমেন্ট করেন। আমি কমেন্ট যেটা হয় যে সবসময় দেখতে পারি না সবার, সো যদি কারো কমেন্ট ইভেন মিস হয়ে যায় আপনি একটু বারবার করে কমেন্ট করেন, ঠিক আছে। আর আমাকে দেখতে যে আজকে কি অসুস্থ লাগতেছে আল্লাহ। আচ্ছা, সো আজকে হচ্ছে একটা কালারফুল টাইপের লুক করবো কিনা সেটা ভাবতেছিলাম। আচ্ছা, ভয়েস ক্লিয়ার আছে, ওকে ফাইন। আচ্ছা, সো ভাবছিলাম যে একটা কালারফুল লুক করবো কিনা। আর হচ্ছে একটু প্রথমে ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি পন্সেপটা। আর হচ্ছে পারফেক্টলি কিন্তু এখন সেল চলতেছে, সো আপনারা কিন্তু সব কিছু একদম সেল প্রাইসে পারচেজ করতে পারবেন। ওকে, অনেকদিন পর লাইভে, আমি ইদানিং এত লেট করে করে লাইভে আসি, আমার নিজেরই অবাক লাগে। কেন জানি আমি 2 দিন পর পর খালি সিক হচ্ছে এখন, মানে আমার কি ইমিউন সিস্টেম খারাপ হয়ে যাচ্ছে না কি হচ্ছে বুঝলাম না। মানে আগে আমি এরকম সিক হইতাম না, ইদানিং যেই লেভেলের আমি সিক হই, দেখা যায় ওই সিক থাকতে থাকতে আর হচ্ছে আমার কাজ কাম কিছু করা হয় না, আমিও বোর হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি বসে থাকতে থাকতে। এই আপু হ্যালো, সো ময়শ্চারাইজার ইউজ করে আমরা হচ্ছে একটু প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। আর যেহেতু গরমের সিজন, যদিও আমার হচ্ছে আজকে চিরঙে বৃষ্টি হচ্ছে এখন, সো আই এম সো হ্যাপি ফর দ্যাট। তো যদিও গরমের সিজন বাট স্টিল, আমি কি ক্যাপশন এডিট করছি? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে আজকে, সো ভালো একটা ওয়েদার, কিন্তু গরম লাগতেছে। গরম লাগাটা আমার এখনো কমে নাই। আর এই গরমের টাইমে না ম্যাটিফাইং প্রোডাক্ট, যত বেশি ম্যাটের দিকে ইউজ করবেন, প্রোডাক্ট সিলেক্ট করবেন, তত বেশি ভালো হয়। মানে শুধু গরম না, কারণ আমাদের দেশের হিউমিডিটিটা অনেক বেশি। সো আমি একটু চেষ্টা করতেছি আজকে ম্যাট টাইপের প্রোডাক্ট দেখানোর, যেটা যে কোনো স্কিনে ইউজ করতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাটিফাইং মি প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। এটা শুধু অয়েলি স্কিনে না, কম্বিনেশন স্কিনেও খুব ভালো মতো যাবে। দীপ্তি আপু হ্যালো, কি খবর? সানজিদ আলম হাই আপু, হেই হেই, কি খবর সবার? আর আমি ভাবতেছিলাম আজকে একদম গর্জিয়াস করে কিছু করবো, অনেকদিন লাইভেই আসি না, তো আমার আসলে গর্জিয়াস লুকই করা হয় না অনেক দিন। সো ইচ্ছা করতেছে আজকে একদম গর্জিয়াস করে কিছু করতে, মানে ইউ ক্যান ওয়ার ইট অন এনি দাওয়াত অথবা বিয়ে শাদির প্রোগ্রাম, এনি পার্টি, ইউ ক্যান ক্যারি দিস লুক। এইরকম একটা লুক করতে যাচ্ছি যেটা নাইট টাইমের জন্য একদম পারফেক্ট হবে। আচ্ছা, ভাবছিলাম কবে আসবা লাইভে, মিস করছিলাম। হ্যাঁ আপু, আমি আসলে যে আমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে আই গেস যে আমি কি পরিমাণ আমার ঠান্ডা লেগে অলরেডি এখনো গলা ব্যথা কোনোভাবে যাচ্ছে না। লুক আজকে গর্জিয়াস একটা নাইট টাইম পারফেক্ট লুক করতে যাচ্ছি। আচ্ছা, সারিয়া আলহামদুলিল্লাহ আছে ভালো। আমার মানে ঠান্ডা যে একবার লাগছে, এটা আমি ওই যেই আমি কনভোকেশনে গেলাম, কি এক কনভোকেশনে গেলাম, তারপর থেকে আসলে আরো বেশি সিক হয়ে গেছি। তার আগে হালকা পাতলা ঠান্ডা লেগেছিল, এবার ওই দিনের তো অবস্থা খুবই খারাপ। আমার বডিতে মনে হচ্ছে এত স্ট্যামিনা নাই, আমার ইমিউন সিস্টেম মনে হচ্ছে যে অনেক খারাপ হয়ে গেছে ওই একদিনের কনভোকেশনে। যদিও এটা একটা লাইফ টাইম আমার মেমোরি, একদিনের কষ্ট, বাট ওই একদিনের কষ্টটা আমি তারপর থেকেও করতেছি।
আজকে আগে বেস করো, আচ্ছা ঠিক আছে বেস করবো না। আচ্ছা দেখেন এটা অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু স্কিনটা একদম ম্যাট হয়ে যায়, হ্যাঁ একদম ম্যাট হয়ে যায় স্কিনটা। ওকে সো আমি হচ্ছে আন্ডার আইটাও ইউজ করেছি, আমার চোখ পুরো ফুলে আছে, এই চোখটা ফোলাটা কিছু করার নাই কারণ আমি সমানে হাঁচি দিচ্ছি, সমানে কাশতেছি, ঠান্ডা লাগলে আমার চোখ ফুলে যায়, তো এখানে কিছুই করার নেই। আচ্ছা এবারে আমরা হচ্ছে বেস আগে করবো। লেন্সের শেডটা নাইস, হ্যাঁ এটা অনেক সুন্দর, এটা মনে হয় এঞ্জেল সফটের সুন্দর আছে, এটা পাওয়ার লেন্স পড়ছি আজকে কারণ এমনিতেও ঠান্ডা লেগে আমি চোখে দেখতেছি না, আজকে যদি পাওয়ার লেন্স না পড়তাম আমি লিটারালি কমেন্ট দেখতে পারতাম না আপনাদের। আচ্ছা তো প্রাইমারটা অ্যাবজর্ব হতে হতে আমি হচ্ছে বিউটি গ্লেজের কালার কারেক্টিং যে কনসিলার মানে 6-in-1 যে কনসিলারটা, এটা শেড 402টা নিচ্ছি, কালার কারেক্টিং করবো এটা দিয়ে। সো সরি আমি আজকে সারাক্ষণ লাইভের মধ্যে কাশবো। আচ্ছা মাঝখানে সেইটার এই দুটা শেড পিচ অ্যান্ড অরেঞ্জ, এই দুটো মিক্স করে নিচ্ছি। কফি স্ক্রাবের সাথে লাক্সারি আপু আপনি হচ্ছে ইয়া করেন যেই লাইভটা যেই পেজের ওই লাইভে একটু কমেন্টগুলো করেন। আমারও সেম প্রবলেম আপু বললেন না, আর ওই দিন হচ্ছে কনভোকেশনে মানে এত সোয়েটিং হয়েছে কারণ স্বাভাবিক কথা ওখানে তেমন একটা ফ্যান ট্যান ছিল না, আর এমনি তো হিউমিড ওয়েদার, মানে মেইনলি এই সিজনটা আসলে আমি সিউর কনভোকেশনের কথা বলছি বাইরে, সো সিজনটা আসলে একদম মানে বাজে হয়েছে, এই সিজনে কেন করছে আল্লাহ জানে। এখন বলতে পারেন যে তুমি তো আগে থেকেই তোমরা জানতা যে এই সিজনে হচ্ছে, এখন এটা একটা মানে লাইফ টাইমের ব্যাপার, লাইক কনভোকেশন তো লাইফে একবারই পাবো, আর আমি আন্ডার গ্রাডেরটাতে যাই নাই কারণ আমি চিটংয়ে থাকি আর ওটা হচ্ছে ঢাকায়, কেন যেন আমি যাই না, আমি চিটংয়ে একটা ভার্সিটিতে পড়ছি বাট ওটা কনভার্সন হচ্ছে ঢাকায়, হাউ ফানি। সো আমি ওটাতে যাই নাই কজ আমি জানতাম যে সিউটটা তো হবে লাইফে, যখনই হবে তখনই সিউটটাতে যাবো, আমি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকি না কেন, এইটা ভেবে আমি হচ্ছে আন্ডারগ্রেডে যাই নাই, এটার আশায় বসেছিলাম। সো এটাতে তো মানে যেতেই হবে এরকম একটা ব্যাপার ছিল, অ্যান্ড গিয়ে ও আল্লাহ আমি যে অসুস্থটা হইলাম স্টিল না আমি রিকভার করতে পারতেছি না। হেয়ার ফ্লাওয়ারটা খুবই সুন্দর, খুবই সুন্দর, এটা হচ্ছে ওই যে ড্রিমল্যান্ড ফ্যাশন থেকে, আমি তো এই ফ্লাওয়ারগুলোই বেশিরভাগ পরি, নতুন অনেকগুলো আমাকে সেন্ড করছে, আমি এক একদিন এক একটা পরবো ইনশাল্লাহ। স্পেশালি আমার মনে হয়েছে যে এটা মানে হলুদের প্রোগ্রাম মেহেদি প্রোগ্রামের জন্য খুব ভালো হবে, কালারটা কিন্তু হোয়াইট না, একটু লেমনিশ মিন্টিশ টাইপের কালার। আচ্ছা আমি কালার কারেক্টিংটা করে নিচ্ছি প্রথমে, আর তারপরে হচ্ছে ফাউন্ডেশন ইউজ করব। এটা স্পেশালি ড্রাই স্কিনে, ডিহাইড্রেটেড স্কিন, যেটা এখন আমার স্কিন যেরকম দেখেন প্রচন্ড গরম, আমার স্কিন কম্বিনেশন আবার অয়েল প্রডিউস হয় কিন্তু ডিহাইড্রেটেড, এটা অনেকে বোঝে না। আমাদের হাইড্রেশন না অতিরিক্ত ঠান্ডা থেকেও হয়, আবার হচ্ছে অতিরিক্ত গরম থেকেও হচ্ছে আমাদের ডিহাইড্রেশন হয়। কেন? গরমে সোয়েট করে করে না পানির পরিমাণটা কমে যায়, সো পানির পরিমাণ কমে যাওয়া মানে কিন্তু ডিহাইড্রেশন, যেটা আমাদের স্কিনেও হয়। সো তখন একটু যদি আমরা হাইড্রেটিং কোনো প্রোডাক্ট ইউজ করি এটা হচ্ছে বেটার। পানি তো খেতেই হবে, পানির বিকল্প নাই, বাট হাইড্রেটিং প্রোডাক্ট ইউজ করাটা অনেক দরকারি হয়ে যায়। তো এটা হচ্ছে একটু হাইড্রেটিং টাইপের কনসিলারটা, কারণ বেশিরভাগ কনসিলার কিন্তু একটু ম্যাট ম্যাট হয়, এটা একটু হাইড্রেটিং। এটা যেমন আপনি ইয়া স্কিনে ইউজ করতে পারবেন ডিহাইড্রেটেড, তেমনই আপনি ড্রাই স্কিনেও ইউজ করতে পারবেন। সো মোটামুটি সব টাইপের স্কিনে এটা ইউজ করা যায়, স্পেশালি যাদের আন্ডার আই অনেক বেশি ডিহাইড্রেটেড তাদের জন্য খুব ভালো। আর আজকে আমি যেহেতু অন্য আদার সব প্রোডাক্ট ম্যাট ইউজ করবো, সো এটা একটু হাইড্রেটিং ইউজ করতেছি। এরকম কম্বিনেশন স্কিন একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করলে পারফেক্ট হয় আর কি বেসটা। আপু জানো ঢাকার বৃষ্টি, আমার দিনেও বৃষ্টি হচ্ছে আজকে, আজকে আমাকে জেলাস ফিল করাতে পারবেন না কারণ চিটংয়ে আজকে বৃষ্টি হচ্ছে। জানো তোমার শাড়ির মতো এরকম একটা শাড়ি আমাদেরও আছে, ও এইটা মনে হয় অনেকের আছে, মানে এইটা মনে হয় একটা টাইমে হয়তো বা ফেমাস ছিল, মানে সব আম্মুদের মনে হয় এই শাড়িটা আছে। আচ্ছা এখন আমি এটাকে একটু সেট করে নিব পাউডার দিয়ে। হাই কিউটি, হ্যালো। ভালো ব্রাশসেট মানজির ব্রাশসেট আপু, এগুলো আপনি পারফেক্ট পেজে পেয়ে যাবেন, মানজির ব্রাশসেট। আচ্ছা অল্প করে একটু জাস্ট সেট করে নিছি, দ্যাটস ইট। আর এরপরে আমরা এভারলি বিউটিজের ফাউন্ডেশনটা ইউজ করছি আজকে, ঠিক আছে? এভারলি বিউটিজের ম্যাট ফাউন্ডেশন। হাই আপু, হ্যালো হাবিবা আপু, কি খবর? আচ্ছা এভারলিতে আমার শেড হচ্ছে মিডিয়াম বেজ, আমি জানি না আমার হচ্ছে সবকিছুর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমি একে তো ঠিক মতো কোনো স্কিন কেয়ার করতে পারতেছি না, আবার তার আগে ঘুরতে গেছিলাম অনেক বেশি ট্যান হয়ে গেছিল, তারপর ওই ট্যানটা আমি রিমুভ করছি, এবার গেছি কনভোকেশনে, ওই কনভোকেশনের দিন সারাটা দিন রোদে ঘুরছি, সো আলটিমেটলি ওই ট্যান রিমুভ করে আবার এখন আমার ট্যান হয়ে গেছে, মানে কি যে হাস্যকর লাইফ আমার।
আচ্ছা, এটা আমি এভারলি বিউটিজ এর ফাউন্ডেশনটা ইউজ করছি। আমার শেড হচ্ছে মিডিয়াম বেড। সো ইদানিং যেটা হচ্ছে, আমার ফাউন্ডেশনের শেড ঠিক মতো মিলতেছে না, মানে গলার সাথে ফেস মিলে না, আবার ফেসের সাথে হাত মিলে না, এরকম হয়ে গেছে। আমার মনে হয় একটু টাইম লাগবে ঠিক হইতে, কারণ আমি জাস্ট ট্যান রিমুভ করতেছি, আবার যাই সেই মানে ট্যান আবার পড়ে যাচ্ছে, এক একটা কাহিনী করে করে ট্যান পড়ে যাচ্ছে স্কিনে। লুজ পাউডার কোনটা ভালো? আপু স্কিন টাইপের উপর ডিপেন্ড করবে। আজকে আমি এভারলিটা ইউজ করবো। এভারলি ফাউন্ডেশনের সাথে এভারলিটা খুব ভালো যায়, অন্য ফাউন্ডেশনের সাথেও ভালো যায়, ইউ ক্যান ট্রাই। আচ্ছা, এভারলি ফাউন্ডেশনটা কিন্তু এরিয়া ওয়াইজ, আচ্ছা না ঠিকই লাগতেছে মোটামুটি ফাউন্ডেশনটা। যাক, আমি টেনশনে ছিলাম যে ফাউন্ডেশনের শেড ম্যাচ হবে কিনা, না ঠিক আছে ম্যাচ করতেছে, তাই না? আচ্ছা, সো এভারলির ফাউন্ডেশনটা কিন্তু এরকম এরিয়া ওয়াইজ ব্লেন্ড করলে বেস্ট কাজ করে। পুরা ফেসে অনেক সময় আমরা করি না যে পুরা ফেসে অ্যাপ্লাই করে তারপর ব্লেন্ড করতে চাই, ওইটা না করে আপনি যদি এরিয়া ওয়াইজ করেন তাহলে এটা বেস্ট হয় আর কি। কারণ এটা একদম ম্যাট একটা ফাউন্ডেশন, কারণ অবশ্যই আমাদের যে বৃষ্টি ওয়েদার বাংলাদেশের, ম্যাট ফাউন্ডেশন ছাড়া কিন্তু লং লাস্টিং হয় না আমাদের মেকআপ। সো এই জন্য লং লাস্টিং এর জন্য আমাদের দরকার হচ্ছে আপনার এমন ফাউন্ডেশন যেটা অনেক অনেক বেশি ম্যাট। তো এই ম্যাট ফাউন্ডেশন ব্লেন্ড করার সুন্দর ওয়ে হচ্ছে আপনি এরিয়া ওয়াইজ ব্লেন্ড করবেন। ফাউন্ডেশন ইউজ করতে ইচ্ছা করে না, একটা কনসিলার রিজনেবল প্রাইসের নাম বলো। যদি একটু ন্যাচারাল ফিনিশ চান, আই উড সে মেবিলিনের সুপারস্টার, ওইটার ফাউন্ডেশন আমার কনসিলার আমার খুব পছন্দ। খুব বেশি ম্যাট না যে কেকি হয়ে যাবে ওরকম না, একদম স্মুথ একটা টেক্সচার, ভাল লাগছে আমার, ভাল লাগে আমার এটা অনেক। ব্রাশ সেট কোনটা ভালো? মানজি ব্রাশই আমার ইউজ করা হয়। আপার লিপ অনেক ব্ল্যাক, কজ তাকি কিভাবে ঠিক করবো? আপু স্কিন কেয়ার করেন, আমার স্কিন কেয়ারের ভিডিও লাইভ দেখেন। পরমিতা আপু কত সুন্দর একটা বেজ হয়েছে আপু। হ্যাঁ, আমার ঠান্ডা লাগছে, মানে বাজে লেভেলে ঠান্ডা লাগছে, বললাম না ওই সিওর কনভোকেশনটাতে গিয়ে ওই দিন সারাদিন সবার অবস্থা খারাপ। আর ওই তারপর থেকে যে আমার ঠান্ডাটা লাগছে, আমার এখনো যাচ্ছে না, আমার জ্বর ঠান্ডা মিলায় খুবই বাজে অবস্থা ওই দিন। মানে সবার এত বেশি কষ্ট হয়েছে গরমের জন্য, মেইনলি মানে ঠান্ডাটা লাগছে না গরম থেকে। ঠান্ডা তো এখন সিজন না, বাট গরমে ঘেমে টেমে ঠান্ডা লাগছে, এই ঠান্ডাটা খুব বিশ্রী হয়, যাইতে চায় না এরকম। তো ওই দিন ও বাপ সবার অবস্থা খারাপ হয়ে গেছে, মানে আমার ফ্রেন্ড সবাই যারই আপডেট নিয়েছি সবারই সেম কথা, ভাই ওই দিনের পর একদম গেছি অবস্থা খারাপ, ফিজিক্যাল অবস্থা খারাপ সবারই দেখা গেছে, কারো জ্বর, কারো স্ট্যামিনা পাচ্ছে না, উইক হয়ে গেছে, এরকম হয়েছে অবস্থা। আর অনেক হাঁটতে হয়েছে গরমের মধ্যে। এরকম ওয়েদারে অয়েলি স্কিনে ওয়েট এন্ড ওয়াইল্ডের প্রাইমারটা নিতে পারবো আপু? ভালো হবে কি? হ্যাঁ, ওয়েট এন্ড ওয়াইল্ডের ম্যাটটা নিবেন, অনেক ভালো হবে অয়েলি স্কিনের জন্য। ওকে, সো দেখেন ব্লেন্ড করে ফেলছি পুরা বেসটা। কনসিলারটা আপু পারফেক্ট পেজেই পাবেন। ওকে, কম প্রাইসে অয়েলি স্কিনের জন্য ফেস পাউডার আর সানস্ক্রিন হচ্ছে আমার মিশা সানস্ক্রিন ভালো লাগে, আপনি পারফেক্টতে পেয়ে যাবেন। আর হচ্ছে যে ফেস পাউডার যদি একদমই রিজনেবল প্রাইসে বলেন তাহলে হচ্ছে বায়ো অ্যাক্টিভ সাকুরাটা ট্রাই করতে পারবেন, এটা খুবই রিজনেবল, একদম রিজনেবল, অয়েলি স্কিনের জন্য ভালো। এরকম মেডিসিন খেতে খেতে আপু আর আমার মেডিসিনের দিকে তাকাইতে ইচ্ছা করতেছে না আজকে, এত বেশি মেডিসিন খাচ্ছি আমি এই লাস্ট 2-3 মান্থস ধরে, আমার বিরক্ত লাগতেছে এখন মেডিসিন দেখলে, বাট খেতে তো হচ্ছে, কিছু করার নেই। আচ্ছা, এখন আমি কনসিলার প্যালেট 401টা দিচ্ছি, এটা দিয়ে কারেক্ট করছি আর এটা দিয়ে কনসিলার হিসেবে ইউজ করছি। এই প্যালেটগুলোতে আসলে অনেকগুলো কালার, তো এটা দিয়েও কালার কারেক্ট করা যেত, মানে আই এম সো সরি, আমি আজকে অনেক আসবো লাইভের মাঝখানে, I'm really sorry for that. তো মানে সবের পেজের সব ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমি হচ্ছে করলাম, একটু হাইলাইট করে নিচ্ছি। আর আমি এত বোর হচ্ছে, আমার না কোনো কাজ কাম ছাড়া বসে থাকতে খুব বিরক্ত লাগে, মানে আমার বিরক্ত লাগতেছিল যে আমি বোর হচ্ছি, মানে আমি বসেছি কি করবো, সবাই খালি বলে রেস্ট না রেস্ট, ভাই আমি বসেছি কি করবো, আর আমি কত আর মুভি দেখবো, আমাকে যেগুলো লাগছে কিছু করতে পারতেছি না, টাইম পাস হচ্ছে না, আমার খুবই বিরক্ত লাগতেছে এই কয়দিন ধরে। অনেক কাজ জমে আছে, বাট আমি করতে পারতেছি না, আমার জ্বর উঠে বসে আছে, কিছু করতে অবশ্যই ইচ্ছা করে না
ডরের মধ্যে, বাট টাইমও পাস হচ্ছে না, সবকিছু মিলে খুব বিরক্ত লাগতেছে। ফুল কভারেজ একটা পাউডার সাজেস্ট করো ফর অয়েলি স্কিন। যদি ফুল কভারেজ চান তাহলে এলে গার্ল নেন, আর যেটা দেখলাম সাকুরাটাও কিন্তু ভালোই কভারেজ। আর যদি মনে করেন যে না আমি একদম বেস্ট কোয়ালিটি চাই, অনেক ফুল কভারেজ চাই, তাহলে এলে গার্লটা নেন। আমারও অনেক ঠান্ডা লাগছে, এইটা এখন অনেকের লাগতেছে। আমি বললাম না, আমার যতজন ফ্রেন্ড থেকে আমি জিজ্ঞেস করছি কনভোকেশনে যারা গিয়েছে, সবার সেম অবস্থা। মেকআপ ক্লেন্সিং কিভাবে করতে হয়? ক্লেন্সিং অয়েল দিয়ে ডাবল ক্লিন করতে হয়। প্রথমে একবার ক্লেন্সিং অয়েল দিয়ে স্কিনটা ক্লিন করে নেবেন, তারপরে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন। আপনি পারফেক্ট পেজে পেয়ে যাবেন ডিফারেন্ট কাইন্ড অফ ক্লিনজিং অয়েল, মেকআপ রিমুভার, ওগুলো দিয়ে করবেন। আচ্ছা, এখন আমি সুন্দর করে একটু আমার আন্ডার আইটা, আমি জানি না আজকে আমার আন্ডার আই মেকআপ ঠিক থাকবে কিনা। আমি ঠান্ডা লাগলে না আমার চোখ থেকে পানি পড়ে, আন্ডার আই ফুলে থাকে। আলটিমেটলি দেখি যে আমি আন্ডার আই মেকআপটা আমার ঠিক হয় না। সো আই ডোন্ট নো আজকে কতটুকু ঠিক হবে। ফাউন্ডেশন ইউজ করেছি হচ্ছে আমি এভারলি বিউটিস একটা। শুধু কনসিলার না আপু, যা প্রোডাক্ট ইউজ করছি সবকিছু পারফেক্ট পেজে পেয়ে যাবেন। যেই পেজ থেকে আপনি লাইভটা দেখছেন, আলিশা আয়েশা আপু, সেই পেজেই সব পেয়ে যাবেন। ওকে, ব্লেন্ড করে নিলাম। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লুজ পাউডার নিবো না সুইস বিউটি এরটা? দুইটাই ভালো, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা একদম এক্সট্রিমলি অয়েলি স্কিনের জন্য বেস্ট, আর সুইস বিউটিটা সব স্কিন ইউজ করতে পারবেন। তোমার তো আবার একবার ঠান্ডা লাগলে ভালো হতে হবে। এক্স্যাক্টলি, আমার ঠান্ডা লাগলে ঠান্ডা ভালোই হয় না। আচ্ছা, এখন আমি এভারলি বিউটি লুজ পাউডারটা ইউজ করতেছি। সো এটা হচ্ছে ন্যাচারাল শেডটা আমি ইউজ করি। একটু ডিপ স্কিন টোনে ন্যাচারালটা ভালো লাগে আমার কাছে, আর একটু ব্রাইট স্কিন টোনে বানানাটা ইউজ করতে পারেন। ভিটামিন সি রেজাল্ট কোনটা ভালো বেশি? ভিটামিন সি নিয়ে আমার আইডিয়া নাই, কারণ আমার ফেস ভিটামিন সি তে সেন্সিটিভ। সো ডোন্ট আস্ক মি অ্যাবাউট ভিটামিন সি। আমি ভিটামিন সি মানে আমি লিটারালি অরেঞ্জ টাইপের কোনো সাইট্রাসি ফুড লাইক অরেঞ্জ, মালটা এগুলো খেলে আমি খুব সাবধানে খেতে হয়। যদি আমার খাওয়ার সময় একটু স্কিনে লাগে, আমার ওটা পুরা স্কিনে মানে কি বলে রিয়াকশন করে। সো আই এম সো সুপার ডুপার সেন্সিটিভ ভিটামিন সি তে। ওকে, সো আমি হচ্ছে এভারলি বিউটিস এর লুজ পাউডার দিয়ে আমার বেসটা এখন সেট করব। আর গরমের দিনে না লুজ পাউডার হচ্ছে বেস্ট ফ্রেন্ড। লুজ পাউডার সেটিং স্প্রে, যেগুলো মেকআপটাকে অনেক 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 বেশি লং লাস্টিং করতে সাহায্য করে। সো অল্প একটু লুজ পাউডার নিয়ে আমি হচ্ছে সেট করে দিচ্ছি। আচ্ছা, আন্ডার আই এখন পর্যন্ত ঠিক লাগতেছে দেখতে, জাস্ট ফুলে আসছে। দেখি কি হয় মেকআপ শেষ করতে করতে। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি, এরকম ফুলা আন্ডার আই যে টাইমে থাকে, আমার যেরকম হয়েছে এরকম তো সবারই হতে পারে, সবারই ঠান্ডা। তো এই আইসকে কিভাবে নর্মাল লাগাবেন সেরকম কোনো কিছু আজকে দেখাতে পারি। যাদের ঠান্ডার প্রবলেম, এটা লাইক একদম কমন তাদের। ন্যাচারাল গ্লোই ডিউই নো মেকআপ বেজের জন্য কোন ফাউন্ডেশন আর সিসি ক্রিম? বেবি ক্রিম সিসি ক্রিম খুব একটা বেশি আমার পছন্দ না। আমি হচ্ছে প্রেফার করি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। যদি আপনি প্রোডাক্টের নলেজ চান তাহলে ইউ ক্যান গো ফর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন, ডিউই ফাউন্ডেশন। আর আদার দ্যান দ্যাট আমি আমার ক্লাসে হচ্ছে এগুলো নিয়ে কথা বলি স্পেশালি, যে কিভাবে বিবি ক্রিম সিসি ক্রিম না ইউজ করে you can create your natural base. So you can join my class. ওখানে আমি হচ্ছে এই টাইপের অনেক ট্রিক্স শেয়ার করি, যে একদম এভরিডেতে কিভাবে ন্যাচারাল ফিনিশ পেতে পারেন। আর হচ্ছে যে এছাড়া যদি প্রোডাক্টের নলেজ বলেন, গো ফর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন। আচ্ছা, এখন আমি হচ্ছে ফুল ফেসটার জন্য নিয়ে নিচ্ছি বায়ো অ্যাক্টিভ সাকুরা পাউডারটা। এটা যেটা বললাম যে একদমই রিজনেবল প্রাইস, একদম কম প্রাইসে যদি চান, দিস পাউডার ইজ রিয়েলি গুড, স্পেশালি গরমের দিনের জন্য। ড্রাই স্কিনের সামারের জন্য ইউ ক্যান গো ফর 3W ক্লিনিক। It's a Korean brand but comes in a very reasonable price. পারফেক্ট ওটা পেয়ে যাবেন।
পারফেক্টটা আগে একটা সানস্ক্রিন পাওয়া যেত, ওয়াও এর সানস্ক্রিন, ওটা অয়েলি স্কিন আমার এত ভাল লাগতো, কেন জানি এখন আর মনে হয় পাওয়া যায় না, মনে হয় না এখন একটা যদি পাওয়া যায় না, আমি জিজ্ঞেস করতেও ভুলে যাই। আমার ওয়াও এর সানস্ক্রিনটা খুব বেশি পছন্দ ছিল, আমি মনে হয় 5টা 6টা বা 7টা এরকম মনে হয় ইউজ করছি লাইফে। ওটা আমি হাতে টাতেও লাগাতে পারবো, খুব ভালো লাগতো এটাকে। আচ্ছা, ফুল ফেসটা দেখেন আমি একটু বেশি করে পাউডার ইউজ করছি। প্রথমে লুজ পাউডার ইউজ করলাম, তারপর কম্প্যাক্ট পাউডার ইউজ করলাম। কেন? কারণ গরমের দিনের জন্য এটা খুবই দরকারি একটা জিনিস। যত ভালো করে পাউডার দিয়ে সেট করবেন তত আপনার মেকআপটা লং লাস্টিং হবে। আচ্ছা, এখন আমি টেকনিকের ম্যাট ব্রঞ্জারটা দিয়ে হচ্ছে স্কিনটা একটু ব্রঞ্জ আপ করে নেবো। এত সুন্দর মেকআপ করো, আমার কাছে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। ওকে, সো একটু কন্ট্যুরিং করে নিচ্ছি আমি। ইলুমিনেটর আপু আমি খুব সুন একটা প্রাইমারের রিভিউ দিব, জাস্ট ওইটা ইউজ করলে কিসের ইলুমিনেটর কিসের কি একটু ওয়েট করেন, আমি পেজে পোস্ট করে দেবো, একটু থাইকেন পেজে। এত সুন্দর একটা প্রাইমার ফাইন্ড আউট করছি, ও মাই গড, খুবই সুন্দর। কি আর ইলুমিনেটর কিচ্ছু ভালো লাগবে না ওইটা ইউজ করলে। সাকুরার পিঙ্ক মনে হয় এটার নাম, শেড 1 লেখা এমনিতে পিছনে, নাম্বার 1 লেখা। আমার পুরো ফেসটা আজকে আলু লাগতেছে না দেখতে। অয়েলি স্কিনের জন্য, অয়েলি একনা স্কিনের জন্য সিরাম করলে ভালো হবে আপু। বোথ দ্য brands are really good, you can choose according to your preference, no problem, both the brands are good. আজকে গর্জিয়াস আই লুক করবো, আর আমার এই অসুস্থ আইসকে ঢাকানোর জন্য তো আরো বেশি একটু গর্জিয়াস করতে হবে, না হয় আরো অসুস্থ ডাল লাগবে। খালি কাশি আসতেছে আমার আজকে। গরম পানি নিয়ে বসা দরকার ছিল, গরম চা, মানে গরম চা খেতে খেতে আমার বিরক্ত লাগতেছে এরকম। আমার একবার ঠান্ডা লাগলে 1 মাসের জন্য ভালো হয় না। উফ, এটা যাদের লাগে মানে ঠান্ডা কিছুই না ভাই, আমি বলে গরম থেকে ঠান্ডা লাগছে, এটা কোনো কথা? এরকম বাজে ভাবে মানুষের গরম থেকে ঠান্ডা লাগে। না খাইছি কোনো আইসক্রিম, এই গরমের মধ্যে যদি একটু আইসক্রিম খেতে না পারি কেমন লাগে বলেন? ইচ্ছা করে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে, কিছু খেতে পারি না, জীবনটাই বৃথা। শাড়িটা সুন্দর, থ্যাংক ইউ। রিজনেবল প্রাইসে অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য একটা ময়শ্চারাইজারের নাম বলো আপু। পন্ডসেটটা খুব আমার ভালো লাগে, এটা একদম জেল বেস তো হেভি লাগে না গরমের দিনে অয়েলি স্কিনে। একটা রিজনেবলে ভালো শ্যাম্পু সাজেস্ট করো আপু। পারফেক্ট পেজে অনেক টাইপের ভ্যারিয়েন্ট আছে, ইন্ডিয়ান কিছু ব্র্যান্ডস আছে ভালো অনেক, ওগুলা ট্রাই করতে পারেন, বা আদার ব্র্যান্ডসও আছে। কোনটা আপু শিখলাম না কি আপু কি শিখলাম নাকি? আচ্ছা, এখন আমি একটু ব্লাশও ইউজ করে নিব, টেকনিকের হচ্ছে ব্লাশ কোয়াডটা থেকে। অসুস্থ চেহারাকে হাইড করার জন্য আই গেস 2টা জিনিস আছে। একটা হচ্ছে ব্লাশ দিলে অনেক বেশি মানে কি জীবন্ত লাগে, অসুস্থ জিনিসটা লাগে না স্কিনে। আরেকটা দেখছি আমি কাজল দিলেও অনেক বেশি মানে সুস্থ লাগে মানুষকে, অসুস্থ মানুষকে সুস্থ লাগে। এই 2টা হচ্ছে আজকে আমাদের মেইন শো স্টপার হবে। মানজি ব্রাশ সেট বাদে কোন ব্রাশ সেট ভালো? আমি মানজি ছাড়া ওরকম ভালো লাগে না তেমন একটা। পিগমেন্ট প্লে আছে, ওয়েট এন্ড ওয়াইল্ডের আছে, বাট সিঙ্গেল ওয়েট এন্ড ওয়াইল্ডের মধ্যে সিঙ্গেল ব্রাশ সেট নাই। সিঙ্গেল যদি সেট হিসেবে বানায় দেন নিতে পারেন ওয়েট এন্ড ওয়াইল্ডের গুলা, বা পিগমেন্ট প্লে গুলা ভালো। আর আমার মেইনলি মানজি ভালো লাগে, মানজিরই এত অপশন, অন্যতে আসলে এত অপশন বাংলাদেশে পাওয়া যায় না। রিয়েল টেকনিক আগে পাওয়া যেত, এখনো পাওয়া গেলেও 1-2টা সেট পাবেন না মনে হয়। এভারলি ফাউন্ডেশন ইউজ করার পর কেন অ্যাশ ভাব লাগে আপু? এটা ফাউন্ডেশন এভারলির জন্য না, আপনি শেড হয়তো বা ম্যাচ করতে পারেননি, শেড ম্যাচ না করলে যে কোনো ফাউন্ডেশন আপনার অ্যাশে লাগবে। আচ্ছা, 1-1.5 কাঁধা আজকে ব্লাশ দিছি, আমার নিজেকে একটু জীবন্ত লাগাতে যাচ্ছে এই জন্য। ওকে, সো এখন একটু আগে আমি দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যানিফাইং স্প্রেটা, একটু ফিক্সিং স্প্রে দিয়ে নিই, তাহলে কি হবে আই মেকআপটা করলে আর
নষ্ট হবে না যদি বেসটা আগে করে ফিক্সিং স্প্রে দিয়ে নেওয়া যায়। এতে করে আই মেকআপটা আমি পরে করলে আর ঠিক হবে না। এখন হচ্ছে আমি আইব্রোটা করে ফেলি আগে, তারপর আবার মানে আই মেকআপটা স্টার্ট করবো। হ্যাঁ দীপ্তি আপু, সেটাই। ভার্সিটির ফর্মাল শাড়ি লুকের সাথে কেমন মেকআপ লুক করা যায়? আমি পরশু দিন না তার আগের দিন একটা মেকআপ লুক দিছি ওই টাইপের আপু। আপনি একটু আমার পেজটা চেক করেন, আপনি আমার পেজ থেকে দেখতেছেন, দেখে না একটু ডে টাইম পারফেক্ট একটা লুক করছি। ওইটা আমি একটা কাফতানের সাথে পরছিলাম, বাট সেম লুকটা আপনি শাড়ির সাথে করতে পারেন, একদমই মানে এফর্টলেস একটা ভার্সিটি গোয়িং এর জন্য ভালো হবে। লিপস্টিকটা তারপর জাস্ট আপনি চাইলে একদম লাইট কিছু করলেন বা ওভাবে করে নিউড কিছু ইউজ করলেন, এরকম আর কি। আচ্ছা, ফর আইব্রোস আমি ইউজ করবো আজকে স্টেজ 9 ব্র্যান্ড থেকে ব্রাউ ডিফাইনারটা। এটা একদম টিনি টাইনি একটা আইব্রো মানে ডিফাইনার, খুবই ভালো লাগছে আমার বিকজ অফ দ্য অ্যাপ্লিকেটর আর কি। আমি দেখাই আপনাদেরকে, এই যে এটা যখন একদম চিকন দেখেন, মানে এটা সামনাসামনি না দেখলে আই গেস বুঝতে পারবেন না, আমি তো সামনে থেকে দেখাচ্ছি তাও মোটা লাগতেছে, মানে এটা এতটা চিকন। এই যে দেখেন, মানে এটা দিয়ে একটা হেয়ার ড্র করা যায় স্টেজের এই আইব্রোটা দিয়ে। সো আবার ট্রায়াঙ্গুলার আছে, সো ট্রায়াঙ্গুলার হলে সুবিধা কি আপনি সুন্দর করে ইউ ক্যান ড্র এনি সাইড, ইউ ক্যান ইউজ। গোল হলে আমার একটু মোটা হয়ে যাওয়ার ভয় থাকে, বাট ট্রায়াঙ্গুলার গুলা দিয়ে খুব ইজিলি ইউ ক্যান ড্র। আরেকটা পাশে তো অফকোর্স পুলি আছে। সো এটা হচ্ছে স্টেজ 929 যে ব্র্যান্ডটা, এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। সো ওদের মাইক্রো ব্রাউ ডিফাইনার খুব সুন্দর লাগছে, একদম প্রিসাইজলি ড্র করা যায়। ওকে, আমি ফর্সা। আচ্ছা, ফর্সার মধ্যেও আপু অনেক শেড আছে। ফর্সা মানে যে খালি একটা হোয়াইট কালার ফাউন্ডেশন নিয়ে অ্যাপ্লাই করা যাবে এমন কিন্তু না। সো প্রত্যেকটা ফর্সা বলেন, তারপর হচ্ছে যে শ্যামলা বলেন, ডার্ক স্কিন যেটাই বলেন না কেন, প্রত্যেকটা স্কিনেরই আলাদা আলাদা অনেকগুলো শেড আছে। সো ওই শেডটা ম্যাচ করে নিতে হবে। আবার আন্ডারটোনেরও একটা ব্যাপার আছে। আমাদের বেশিরভাগ বাংলাদেশের স্কিন টোন ওয়ার্ম থাকে, বাট ওয়ার্মের মধ্যেও কিন্তু একটু ইয়েলোর পরিমাণ কম, একটু ওয়ার্মটা বেশি, এরকম হয়। সো এই জন্য ফাউন্ডেশনের শেডটা স্কিনের সাথে ম্যাচ করে নিতে হয়। ফর্সা স্কিন, কালো স্কিন এভাবে ম্যাচ করা যায় না। ফর্সা স্কিনের মধ্যে আপনি 5-6টা শেড পেয়ে যাবেন, ইভেন আরো বেশিও থাকতে পারে। অনেকদিন পরে তোমার লাইভ দেখছি, ব্যস্ততার কারণে অনেকদিন দেখি নাই। থ্যাংক ইউ সো মাচ আপু দেখার জন্য। আমিও আসলে অনেকদিন পরে আসছি, আমি এত বেশি সিক থাকি ইদানিং, কেন জানি খালি এক এক সময় এক একটা কাহিনী হয়ে আমার নিজেরই বিরক্ত করতেছে এখন, কেন আমি এরকম সিক থাকতেছি। হেই সাফা আপু, কি খবর? ওকে, সো আমি দেখেন কত সুন্দর করে এটাতে ড্র করে, আমার খুব পছন্দ হয়েছে এটা। আমি মনে হয় 2 দিনে শেষ করে ফেলবো এটা ইউজ করে। এরকম মাঝে মাঝে আমার বাসায় বসে বসে আইব্রো ড্র করে বসে থাকতে ভালো লাগে। সো মানে কিছু প্রোডাক্ট থাকে না যে খুব ইজি টু ইউজ, আমার ওরকম পাইলে মনে হচ্ছে বাসায় আইব্রো ড্র করে বসে থাকি। সো এটা হচ্ছে ওরকম একটা আইব্রো ডিফাইনার, খুব পছন্দ হয়েছে। এটা দিয়ে চাইলে ভাবে একটা করে হেয়ার ড্র করতে পারবেন। অনেকে পছন্দ করে না সামনে এরকম জাস্ট একটা করে হেয়ার দেখা যাবে, এই যে একটা হেয়ার দেখা যাচ্ছে, এইটা চাইলে ইভেন ড্র করতে পারবেন এটা দিয়ে। অনেকদিন আছে তো পড়লাম। ব্লাশ কোনটা ইউজ করছো? টেকনিকের ব্লাশ আপু, টেকনিকেরই আজকে ব্লাশ, তারপর ব্রনজার ইউজ করলাম, হাইলাইটারও টেকনিকেরটা ইউজ করব। খুবই মানে প্রিসাইজলি ডিফাইন করা যায়, খুব বেশি সুন্দর ব্রাউটা। এটা একদম বিগিনারদের জন্য কিন্তু ভালো হবে, এটা ট্রাই করেন সবাই কালেকশনে রাখার। স্টেজের ব্রাউটা আমার খুব পছন্দ হয়েছে। আর স্পুলি ইউজ করলে তো অনেক বেশি ন্যাচারাল লাগে। ওকে, একদম 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 প্রিসাইজ একটা ব্রাউ ব্রাউ আর কি, আর ব্রাউ পেন্সিল। আর আমার সেইটা হচ্ছে ন্যাচারাল ব্রাউন। ওকে, এখন একটু কনসিলার নিব, কনসিলার নিয়ে একটু করে ডিফাইন করে দেবো আইব্রোটা। হ্যাঁ, এবারে নতুন প্রাইমার সিরামটা রিভিউ খুব তাড়াতাড়ি দিয়ে দিব আপু, পোস্ট হয়ে যাবে কালকে ইনশাল্লাহ, পোস্ট করে দেওয়ার চেষ্টা করবো আমার পেজে। সো ওই সেম কনসিলার হুইলটা থেকে একটু করে নিয়ে ডিফাইন করে দিচ্ছি।
নর্মালি আইব্রোজ ড্র করি না, বাট করতে চাই। কোনটা ভালো হবে আমি যেন বাসায় প্র্যাকটিস, আপু এই যে এটাই তো আপনার এতক্ষণ বলতেছিলাম এটার কথা, যেটা দিয়ে আসলে একদম বিগিনাররা ড্র করতে পারবেন। প্র্যাকটিসিং এর জন্য খুবই ভালো হবে, একদম প্রিসাইজ, সো আপনার একদম ফুল কন্ট্রোল থাকবে আপনার নিজের কাছে। সো একদম যদি বিগিনার হন আপনার জন্য খুব ভালো। আমি বললাম না, আমি বাসায় ইচ্ছা করে মাঝে মাঝে এরকম ড্র করে বসে থাকতে, এত ইজিলি ইউজ করা যায়। আর আই লুকের জন্য ওয়েট করতেছি, হ্যাঁ আই লুকটা স্টার্ট করে দিচ্ছি এখন। আজকে আই মেকআপের জন্য আমি হচ্ছে টেকনিকের Y2K প্যালেটটা ইউজ করতেছি। খুব সুন্দর প্যালেটটা, না দেখতে মনে হয় যেন এটা থেকে মানে কি করবো এই প্যালেট দিয়ে, অতটা কালারফুল না, বাট এই টাইপের প্যালেট আসলে আমার এই কালারটা ভেঙে গেছে, আই এম সো সরি। এটা এত ভেঙে না, সরি শেষ হয়ে গেছে, কি বলতেছি। এই সরবেট কালারটা হচ্ছে আমার এই প্যালেট থেকে সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে। কি যে সুন্দর এই কালারটা। আর ফুল প্যালেটটা অ্যাজ ইউ ক্যান সি খুব নিউট্রাল টোনের, যাদের নিউট্রাল কালার পছন্দ, এখানে এগুলো সব প্রেসড ফয়েল শ্যাডোজ, একদম কি বলবো সোবার, সোবার যেটাকে বলে, মানে খুব চাঙ্কি যাদের পছন্দ না তাদের হচ্ছে যেটা খুব পছন্দ হবে, একদম সোবার টাইপের। শিমার বা ফয়েলও পেয়ে যাবেন, মানে এটাকে প্রেস পিগমেন্ট বলছে ওরা। আর হচ্ছে ম্যাট কালার গুলাও আছে, একটু ওয়ার্ম কুল দুইটা মিক্স করা প্যালেটটার মধ্যে। খুব সুন্দর, আমার কালারগুলো খুব সুন্দর লাগে। আচ্ছা আজকে এটা ইউজ করতে পারি, ইস কি যে সুন্দর দেখেন। আপনারা অনেক সময় অনেকে বলেন না যে আপু বলিউড সেলিব্রিটিসরা এমন মেকআপ করে, মানে মেকআপ দেখলে মনে হয় মেকআপ, আর আমার দেখতে খুব ন্যাচারাল লাগে, ওই রকম হচ্ছে প্যালেট একটা এরকম দেখেন। মানে দেয়ার ইজ শিমার, বাট সি কতটা ন্যাচারাল, অনেক কালার চকট কটা কালার কিছু না, খুব ন্যাচারাল। সো এরকম হচ্ছে যে এই প্যালেটটা একটা ভালো কম্প্যাক্ট সাজেস্ট করো যেটা কভারেজ দিবে। আপু স্কিন টাইপটা আমাকে একটু বলেন আপনার, তাহলে সাজেস্ট করে দিচ্ছি। ওকে, সো প্রথমে আমি স্টার্ট করবো হচ্ছে এই ডার্ক কুল টোন অ্যাশি টাইপের একটা কালার, এটা ব্রাউন লিটারালি অ্যাশ কালারটা, সেটা দিয়ে স্টার্ট করতেছি। আর খুব সুন্দর, মানে খুব ইউজফুল প্যালেটটা, মানে কালেকশনে রাখতে পারেন টেকনিকের। যারা একটু ন্যাচারালের দিকে চান তাদের জন্য খুব ভালো। আমি কই রাখলাম ব্লেন্ডারটা, তাদের জন্য খুব বেশি ভালো হবে, স্পেশালি ন্যাচারাল আই লুক যাদের পছন্দ। আর সামারি টাইপের একটা প্যালেটটাকে দেখলে আমার খালি মনে হয় এটাতে আমি সামার টাইপের লুক করি। ওকে, সো আমি একদম আউটার সাইডে হচ্ছে প্রথমে আমাদের এই অ্যাশি অ্যাশি কালারটা প্লেস করতেছি, আর ইনার সাইডে প্লেস করি। আজকে আমি একটু পিগমেন্টও ইউজ করবো আইজে, যেহেতু গর্জিয়াস লুক করতে চাচ্ছি। আপু টেকনিকের একটা আইশ্যাডো প্যালেটে সব রকম আইজের পাবেন না। আপনি টেকনিক হচ্ছে ওদের থিম ওয়াইজ, যেমন যদি পিঙ্ক পছন্দ তাহলে ইনভাইট অনলি নিবেন, যদি পার্পলিশ চান তাহলে হচ্ছে নিবেন পারসুয়েশন। আবার Y2K যেটা দেখালাম এখন, এটা হচ্ছে একটু দেখেন দেখলেই মনে হচ্ছে একদম সামারি লুক করা যাবে, এটাতে নিউট্রাল ন্যাচারাল লুক করা যাবে। তো টেকনিক হচ্ছে ফোকাস করে থিমকে, আপনি থিম ওয়াইজ নিতে পারবেন। যদি একদম ব্রাউন অথবা গোল্ডেনের মধ্যে চান তাহলে বজি, তাদের জন্য এরকম টেকনিক। কারণ এখানে আছে 3 তো, আর হচ্ছে কত 3 5 15টা কালার, 15 কালারের মধ্যে আপনি আর থেকে একদম সব কালার আছে ওরকম পাবেন বলেন। যদি সব কালার আছে এরকম চান তাহলে হচ্ছে প্যালেট আই ম্যাজিকের চেলিস প্যালেট, এছাড়া বিউটি লেজার প্যালেট গুলো হচ্ছে ওরকম যে একটা প্যালেটের মধ্যে দুনিয়ার সব কালার পাবেন এরকম। এভারলি বিউটিজের লুজ পাউডারটা দিয়ে আমি ওয়াটার টেস্ট করি না আপু, ফাউন্ডেশনটা ওয়াটারপ্রুফ, মানে পানি দিলে কিছু হয় না, বাট লুজ পাউডারটা আসলে আমার টেস্ট করা হয়নি, টেস্ট করে বলতে পারবো। আমি খুব জলদি অনামিকা আপুর মডেল হতে যাচ্ছি। ও ওয়াও, তাই কখন? আই এম সো ইগারলি ওয়েটিং, কখন কখন কখন? লবঙ্গ ট্রাই করো আপু। আদা চা খেতে খেতে এখন আমার চিন্তা করলে আমার লাইক ও মাই গড আই ক্যান নট টেক মোর, এরকম লাগতেছে। এই পরিমাণে আমি আদা চা, লবঙ্গ, হাঙ্কি বাঙ্কি, মশালা চা সব খাচ্ছি আপু, মানে একবার হইলে আমার আর ঠিক হবে না, এই হচ্ছে সমস্যা। হ্যাঁ, অরেঞ্জ সরবেট টাইপের কালার বা এই টাইপের অরেঞ্জ গুলো, মানে অনেক কি বলবো সামারি টাইপের কালার আর কি এটা। সো আমার খুব ভালো লাগে এইটা, এই প্যালেটটাকে একদম সামারের জন্য পারফেক্ট। অনেক বৃষ্টি হচ্ছে আমার এখানে, আমি সো হ্যাপি।
আর এত সুন্দর করে ব্লেন্ড করা যায়, একদম নাইসলি ব্লেন্ড করা যায়। ওকে, সো এখন হচ্ছে আমি এখানের এই লাইট, একদম লাইট অরেঞ্জ কালারটা নিচ্ছি, এটা দিয়ে ব্লেন্ড করবো। শাড়ি ফ্রম আমার মা, আম্মুর শাড়ি এটা। সো হালকা করে একটু ব্লেন্ড করে দিচ্ছি। ওয়াও, অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে। আপু শেড কখনো বেটার হতে পারে না, ফর্মুলা বেটার টেটার হতে পারে, শেড কখনো আপনি বেটার বলতে পারবেন না। ন্যাচারালটা হচ্ছে বেটার, বেস্ট, বেটার ন্যাচারালটা হচ্ছে বেস্ট ফর মিডিয়াম টু ডিপ স্কিন টোন লাইক মি, আর বানানাটা হচ্ছে বেস্ট ফর ব্রাইটার স্কিন টোন, এইটাই। এখন আপনার স্কিন টোনের উপর ডিপেন্ড করবে যে কোন কালারটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা, একদম মিডলে আমার এই সুন্দর কালারটা ইউজ করতে ইচ্ছা করতেছে। এটা যে এত সুন্দর, অসম্ভব নাইস একটা কালার, মানে একদম ন্যাচারাল টাইপের একটা কালার। আপনারা এই যে আমার আজকে খালি মানে আপনাদের ইয়াগুলা মনে আসতেছে, অনেক সময় অনেকে এসে কমেন্ট করে যে আপু এরকম সেলিব্রিটিদের মতো লাইট টাইপের জিনিস, মানে দেয়ার ইজ শিমার বাট খুবই লাইট ওয়েট, এরকম হচ্ছে এই প্যালেটটা। সো আমি একটু অ্যাপ্লাই করে দেখাই, বাট তারপর আসলে আমি একটু পিগমেন্ট ইউজ করবো, কারণ আমি একটু গর্জিয়াস শাড়ি পরছি তো আজকে, গর্জিয়াস লুক করবো। এটা সামনাসামনি যদি দেখাতে পারি, সি মাই আইজ আর মানে কি বলবো, শাইনিং, জাস্ট মনে হয় না যে ভেজা ভেজা আইসটা ভিজে ভিজে আছে ওদের, ওই রকম হচ্ছে যে এই প্যালেটটা। বেসটা পুরো মাখনের মতো। থ্যাংক ইউ। ঢাকাতে এখন বৃষ্টি অফ আসছে, সারাদিন ছিল আজকে বৃষ্টি। আপু আমাদেরও মোটামুটি সকালে ছিল, বাট তারপর আবার অনেক রোদ উঠছে, অনেক গরম লাগছিল তখন, আবার এখন হচ্ছে বৃষ্টি স্টার্ট হয়েছে। ওকে, কি যে সুন্দর প্যালেটটা, যাদের ন্যাচারাল টাইপের মেকআপ পছন্দ তাদের জন্য আমি এটা খুব বেশি করে রেকমেন্ড করবো। প্যালেট একদম ন্যাচারাল টাইপের লুক হবে। ওকে, সো এখন হচ্ছে আমরা একটু শিমার বা পিগমেন্ট ইউজ করবো আজকে এভারলির। এটা হচ্ছে এসি সিরিজ, এগুলো এভারলির, এগুলো সবগুলো পিগমেন্ট কিন্তু পারফেক্ট পেজে পেয়ে যাবেন। যারা খুঁজেন যে এভারলি পিগমেন্ট আপু কই পাবো, পারফেক্ট পেজে কিন্তু আপনি সবগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলো সবগুলো হচ্ছে এসি সিরিজ থেকে। আমরা দেখি কোনটা ইউজ করবো, ইউজ করবো একটু কি গ্রিন গ্রিন করবো, এটা পুরো আমার শাড়ির সাথে ম্যাচ হবে আজকে। এটার নাম হচ্ছে ব্লিং, আর হচ্ছে আই গেস ব্লিংটাই সুন্দর লাগবে। ফেমাসটা হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের, সরি ফেমাস এটা হচ্ছে ফ্যান্টাসি, তারপর এটা হচ্ছে ফেমাস একদম গোল্ডেন কালার, এটা হচ্ছে ব্রিজ, ব্রিজটা হচ্ছে একটু ব্লু পার্পলের দিকে, এটাও সুন্দর লাগবে আজকে দিলে। আচ্ছা, আমি একটু ইয়াটা আগে দিয়ে দেখি, ব্লিংটা দিয়ে দেখি, যদি লাগে আমি এটা মিক্স করব। সো এগুলো হচ্ছে সবগুলো এভারলি বিউটিজের এসি সিরিজের, আর ব্লিং হচ্ছে সেইটা। অ্যাপ্লাই করার জন্য আমি একটু এভারলি গ্লিটার প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। কালারফুল ফুল লুকের জন্য কোন আই শ্যাডোটা ভালো পিগমেন্টেশন আসে? কালারফুল লুকের জন্য আই ম্যাজিকের চার্লিস, তারপর হচ্ছে বিউটি গ্লিস্টের কালার বোর্ড, কালার বুক, মিটার গ্যালাক্সি, এগুলো অনেক ভালো। তারপর মিক্স অ্যান্ড ম্যাচ, বিউটি গ্লিস্টের বলে আসলে শেষ করতে পারবো না। আচ্ছা, এই যে আই ম্যাজিক, সরি এভারের আমি একটু গ্লিটার প্রাইমারটা নিলাম, এটা একদম ক্লিয়ার একটা গ্লিটার প্রাইমার, এটা দিয়ে পিগমেন্টটা ইউজ করতেছি, তাহলে হচ্ছে একদম পিগমেন্টটার হাইয়েস্ট আউটপুটটা পাওয়া যায় আর কি। নর্মালি এভারলি পিগমেন্ট আমি যখন একটু লাইট ওয়েট চাই তখন দেখা যায় খালি খালি ইউজ করি পিগমেন্টগুলো, আর আজকে একটু আমি প্রমিনেন্ট চাচ্ছি, সো আজকে একটু প্রাইমারটা দিয়ে ইউজ করছি। ওকে, সো আমি হচ্ছে দিলাম ব্লিং শেডটা, এটা একদম মনে হচ্ছে আমার শাড়ির কালার দেখে বানাইছে এই শেডটা, দেখেন এত সুন্দর কালারটা। এখন একদম মেকআপটা চেঞ্জ হয়ে যাবে আই মেকআপটা। সো এটাই হচ্ছে কথা, ধরেন যাদের ন্যাচারাল ভালো লাগে তারা পিগমেন্টটা ইউজ করবেন না, আর যাদের নাকি হচ্ছে মনে হচ্ছে আমি একদম গর্জিয়াস একটা লুক চাচ্ছি, অন দ্যাট কেস ইউ ক্যান ইউজ দ্য পিগমেন্ট, এরকম আর কি। আমি তো ওপেন হ্যালো আইস টাইপের করতে চাচ্ছি আজকে।
এক একজনের আসলে এক একটা পছন্দ মেকআপের ক্ষেত্রে। আর আমি সবাইকে এটা বলি, মাঝে মাঝে আমার অনেক স্টুডেন্ট বলে যে আপু আমি মেকআপ করলে, অনেকে বলে তোমার মেকআপ হয় নাই কেন, মেকআপ দেখা যাচ্ছে না। তো এটা নিয়ে একটা স্টুডেন্ট বলছিল যে আমি অনেক আপসেট, মানে আমি মেকআপ করলে নাকি দেখা যায় না। আমার কাছে মনে হয় ঠিক আছে, বাট অনেকে বলে যে দেখা যায় না। সো এখন এখানে আসলে ডিপেন্ড করে যে মানে ওই স্টুডেন্টটা বলছিল যে ওনার খুব ন্যাচারাল জিনিস পছন্দ, ওরকম মানে খুব বেশি স্পার্কলি বা খুব বেশি প্রমিনেন্ট কিছু পছন্দ না। সো এখানে না আপনি কাউকে বলতে পারবেন না যে তোমার মেকআপ হয় নাই। ব্যাপারটা হচ্ছে এক একজনের চোখে এক একটা সুন্দর লাগে। সাপোজ অনেকের কাছে রেড লিপস্টিক না দিলে মনে হয় যেন মেকআপই হয়। এটা আগে কিন্তু একদিন একটা কনসেপ্টই ছিল, রেড লিপস্টিক বা একদম হট পিঙ্ক না হলে আর এটা কি মেকআপ হয়, মেকআপই তো হয় না এরকম। আবার অনেকে আইজে কাজল না দিলে কাজল ছাড়া কিসের মেকআপ, বা অনেকে ল্যাশ ছাড়া মেকআপ করতে পারে না, যে আল্লাহ ল্যাশ না পড়লে কিসের মেকআপ হইলো। আর সেটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। ইউ ক্যান নট জাজ কাউকে যে তোমার মেকআপ হয়েছে বা তোমার মেকআপ হয় না এরকম কিছুতে। যার যেরকম পছন্দ আসলে সে সেরকম সাজাটাই বেটার। আরেকটা জিনিস আমি দেখছি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইনসিকিউর থাকে যে আরেকজন কি বলবে সেটাই ইয়াতে কোথাও, স্পেশালি আমার ক্লায়েন্টরা এরকম এই জিনিসটা হয়। ব্রাইডসরা এত কনফিউজ থেকে যে আশেপাশের মানুষ না ব্রাইডসদেরকে এত বেশি কনফিউজ করে ফেলে। তা আমার এই জিনিসটা দেখলে খুব মাঝে মাঝে কষ্ট লাগে যে ব্রাইডসরা আসলে তাদের স্পেশাল ডেতে তার নিজের মতো সাজতে পারে না। কেন এটা বলে, ও ওটা বলবে, সারাক্ষণ ব্রাইডসরা বলতে আপু আমার ও এটা বলবে, সে সেটা বলবে, বারবার ভিডিও কল দিয়ে দেখায় থাকে এটা দেখো ঠিক আছে কি ভাই, ভিডিও কলে কিচ্ছু ঠিক মতো বোঝা যায় না, ফোনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। সো এগুলো যে আসলে কত বড় একটা ব্যাপার, মানে জাস্ট মানুষের কমেন্টের জন্য কারো স্পেশাল ডে রুইন হয়ে যায়, চিন্তা করেন। যেমন আমার ওয়ান এন্ড অনলি মা বাবা, তাদের কাছে রেড লিপস্টিক না দিলে কোনো লিপস্টিক দেওয়া হয় না। এই সেম জিনিসটা আমার আম্মু আগে বলতো আমাকে, আমি মেকআপ করলে বলতো কি মেকআপ করছো, তো আমার স্কিন কালারের সাথে নুড লিপস্টিক দিলাম, বলতো যে তোমার স্কিনের সাথে তোমার লিপসটা সেম কালার হয়ে গেছে, এটা কি দিলা, মানে কেন এই মেকআপ করছো, এতক্ষণ লাগায় কেন এই মেকআপ করছো এরকম। সো এটা আসলে তখন মানে তখন আগেকার দিনের একটা ব্যাপার ছিল এটা, কারণ আম্মুর অলওয়েজ মনে হয় ওই টাইপের লিপস্টিক। অনেকে দেখবেন আবার ওই চকলেট ব্রাউন লিপস্টিক ছাড়া তাদের কিছু ভালো লাগে না। সেরকম আর কিছু একটা পছন্দ, কিন্তু আমি কি বলতে পারবো যে তার পছন্দটা ভুল হয়েছে বা তার পছন্দ ঠিক না, এটা কখনোই বলা যায় না। আই এম লাইক ভাই যার যেরকম ভালো লাগে তাকে সেরকম করতে দিলে সমস্যাটা কোথায় ভাই। ওই রিসেন্টলি ডিফারেন্ট ফাংশনে আমি দেখতেছি অনেকে মেকআপ নিয়ে জাজ করতেছে, কেন ভাই, মানে সবসময় কি মানুষ সেম ভাবে সাজবে, কখনো একটু ডিফারেন্ট কিছু করলে প্রবলেমটা কোথায় এখানে। আচ্ছা আমি কাজল ইউজ করছি, যেটা বললাম যে একটা হচ্ছে ব্লাশ, আমি ব্লাশটা আবার ইউজ করবো, কারণ একটা হচ্ছে ব্লাশ আর একটা হচ্ছে কাজল, এরকম মানে অসুস্থ ফেসকে জীবন্ত লাগানোর জন্য। সো আমি মেইবেলিনের কোলসল কাজলটা ইউজ করতেছি, এটা একদম ব্ল্যাক তো ভালো হবে। ফ্যাবুলাস, থ্যাংক ইউ, তুমি অনেক কিউট তাই। আমি একটু মোটা করে কাজল দিচ্ছি আজকে। ও মাই গড, দেখেন এটা কি পরিমাণ ব্ল্যাক, কি পরিমাণ ডার্ক ব্ল্যাক, অ্যাজ ইউ ক্যান সি। অরিজিনালটা কিন্তু পারফেক্ট হতে পারবেন। মেইবেলিনের সমস্যা হচ্ছে অনেক ফেক প্রোডাক্ট পাওয়া যায়, স্পেশালি মার্কেটের কিছু দোকান থাকে না, ওগুলাতে এত ফেক মেইবেলিন পাওয়া যায়, ল্যাকমে, মেইবেলিন এগুলা প্রোডাক্টগুলা। সো অবশ্যই কিন্তু অরিজিনালটা নিবেন, অরিজিনালটা না নিলে কখনো এরকম হাইয়েস্ট আউটপুটটা পাবেন না। অনেকে বলে অনেক সময় যে আপু তুমি ওইটা ইউজ করছো, আমারটা এরকম না। আর একটা খুব ফানি ব্যাপার হচ্ছে টাকা খেয়ে রিভিউ, আমার না হাসি আসে মাঝে মাঝে এই টাইপের কথাবার্তা শুনলে, যে টাকা খেয়ে রিভিউ। ধরেন আমি কিনলাম অরিজিনালটা, এখন আপনি মার্কেটে গিয়ে কিনলেন ফেকটা, তো তাইলে আমার টাকা খেয়ে রিভিউটা কিভাবে আপনি জাস্টিফাই করবেন আমাকে বলেন। সেই জন্য আমার খুব হাসি আসে, আমার সমানে চোখ থেকে পানি আসতেছে। এর মধ্যে যে এটা এত ডার্ক লাগছে, আই এম সো মানে হ্যাপি যেটা এতটা ডার্ক লাগতেছে। কাজলটা অসম্ভব ব্ল্যাক। আচ্ছা এখন আমি হচ্ছে একটু আপার সাইডে একটু স্মাচ করে দিব, আমি একটু স্মোকি করবো তো আলটিমেটলি এটাকে।
তো একটু লাইনার আর ইউজ করা লাগবে না আজকে, একটা কাজলই আমার সব কাজ করে দেবে। আমার ছোট আপি কফি কালার ছাড়া অন্য কিছু ইউজ করতে পারে না, সেইটাই মানে এখানে আপনি কি বলতে পারেন যে ওরা ভুল মেকআপ করে, মানে মেকআপে কোনো রাইট রং আছে, এই টাইপের কথা শুনলে আমার হাসি আসে আমার। বা এখানে কি বলা যাবে যে যাদের চয়েস খারাপ, ভাই এটা যার যার পছন্দ, তাইলে তো দুনিয়াতে সবাই দেখে যদি এক জিনিসই পড়তো, এক জিনিসই কিনতো, সবার এক মানুষকেই মনে ভালো লাগতো যদি ভার্সিটি না থাকলে। প্রত্যেক মানুষ ডিফারেন্ট, প্রত্যেক মানুষের চয়েস ডিফারেন্ট, অ্যান্ড উই শুড রেসপেক্ট দেম রাদার দেন কমেন্টিং। ওই আমার বললেন না, আমার যত হচ্ছে যে বাইরে থাকে এরকম স্টুডেন্টরা ক্লাস করে, সবার একটা কথা, আপু বাংলাদেশি কমিউনিটি এত জাজমেন্টাল, ভাল লাগে না, এটা করলে এটা বলে, এটা করলে এটা বলে, এরকম। ভাই রে ভাই, বাংলাদেশের মানুষ কেন রে এত যে কেন জাজ করে আল্লাহ জানে। আচ্ছা এখন আমি হচ্ছে রেখে দিই, লাগলে পরে আবার রিটাচ করবো। কাজল দেখেন, কাজল ইউজ করার পর এখন থেকে সুস্থ লাগতেছে না, এখন আগের থেকে অনেক বেশি। হচ্ছে কাজলের মজা। এখন আমি আগের এই কালারটা দিয়ে হচ্ছে স্মাচ করবো অল্প একটু নিচে, স্মাচও না ব্লেন্ড করে দিব আর কি একটু করে, খালি পানি আসতেছে চোখে। তুমি একদম অনেস্ট রিভিউ দাও সবকিছুর, যে জন্য কোনো কিছু নিউ আসলে আমি ওয়েট করে থাকি যে কখন তোমার রিভিউ দিব তারপর কিনবো। থ্যাংক ইউ আপু। এটা নিয়ে আমার উপর মানুষের নাকি একটু অবজেকশন আছে, কেমন বলি, ক্লিকবেট টাইপের যে ভিডিওগুলা, অনেক সময় বলে যে ধরেন কোনো একটা প্রোডাক্ট আসলো, এবার একটা ক্লিকবেট টাইপের ভিডিও। ক্লিকবেট টাইপের ভিডিও কি, ধরেন কোনো একটা প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে বা এই প্রোডাক্টটা ওইটা করে ফেলতেছে এরকম টাইপের, এগুলোতে কিন্তু ভিউ বেশি হয়। আচ্ছা এখন ওই তার যে প্রোডাক্টটা সে আমাকে দিয়ে প্রমোট করাবে, সেটা যদি ওরকম ক্লিকবেট না হয়, আমি কিভাবে বলবো যে সেটা এরকম, মানে ধরেন কোনো একটা প্রোডাক্ট আমাকে বললো যে হ্যাঁ আপু এটার মেইন বলবে যেটা ওয়াটারপ্রুফ, ফার্স্টে দেখাবেন ওয়াটারপ্রুফ, ওগুলোতে কিন্তু আসলে ভিউ বেশি হয়। এখন তারপর একটা আমি হাতে নিয়ে দেখলাম ওটা ওয়াটারপ্রুফ না, আমি তাহলে কেমনে ওটারে ওয়াটারপ্রুফ বলবো, আমি কিভাবে কোন ফিচার দিয়ে সেটাকে আমি ক্লিকবেট টাইপের ভিডিও বানাবো। সো তখন তো আমি লাইক না, এটাকে আমি জাস্ট এটার ফিচারই বলতে পারবো, আমি তো এটাকে ওয়াটারপ্রুফ বলতে পারবো। এরকম যখন বলি তখন যে আবার তারা খুব আপসেট, হ্যাঁ আপনি তো অন্য প্রোডাক্টটা করছেন, আমারটা কেন করেন নাই। আমি লাইক ভাই অন্য যে প্রোডাক্টটা করছে সেটা ওয়াটারপ্রুফ ছিল, আপনারটা ওয়াটারপ্রুফ না, এখন আমি এখানে কি বলবো। এরকম এই ক্ষেত্রে পারফেক্টকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করবো, বিকজ ওনারা অলওয়েজ হচ্ছে মানে দে ওয়ার লাইক মানে আপনার অনেস্ট রিভিউ দেন, আমাদের আর কিছু লাগবে না, কোনো একটা প্রোডাক্ট ওয়াটারপ্রুফ না মানে ওয়াটারপ্রুফ। ইভেন পারফেক্টের আরেকটা জিনিস আমি বলবো, ধরেন আমি কিছুদিন আগে ল্যাকমের যে আপনার না ওয়াটারপ্রুফের কথা থেকে মনে আসছে, ল্যাকমের আপনার যে আইলাইনারটা আছে না, একদম ব্ল্যাক আইলাইনার, ওইটা কিন্তু ওয়াটারপ্রুফ না। ওইটা ইভেন ওনারা নিজে, আমি তো হচ্ছে ভিডিওতে বলছি যে মানে এটা ওয়াটারপ্রুফ, ভিডিওতে না মানে এটা দেখাই নাই যে ওয়াটারপ্রুফ কিছু একটা, তো ওনারা জানে এটা ওয়াটারপ্রুফ না। এবারে আমার খুব ভালো লাগছে, আমার ভিডিওটার নিচে অনেকে জিজ্ঞেস করতেছিল যে এটা কি ওয়াটারপ্রুফ না কি, লিটারালি ওনারা সবাইকে রিপ্লাই দিচ্ছে পারফেক্টো যেটা ওয়াটারপ্রুফ না। চিন্তা করেন, ওনারা একটা সেলিং পেজ, ওনারা চাইলে বলেই দিতে পারতো যেটা ওয়াটারপ্রুফ, কারণ আমার ভিডিও অলরেডি মানে ভিডিও আমি করে ফেলছি, ভিডিওতে আমি ওয়াটারপ্রুফ বলি নাই যেহেতু ওয়াটারপ্রুফ না অফকোর্স। সো যখন কমেন্ট করতেছিল ওনারা সবাইকে রিপ্লাই দিচ্ছে লিটারালি যে না এটা ওয়াটারপ্রুফ না। সো এবার যার কেনার কিনবে, যার কেনার কিনবে না, মানে হাউ অনেস্ট দে আর, এটা কিন্তু সবার মধ্যে নাই এই জিনিসটা। এই জন্য পারফেক্টও আসলে এত বছর ধরে মানে কাজ করতে মানে আসছে ওনারা দুনিয়াতেই। নাইলে দেখা যায় যারা নাকি এরকম উল্টাপাল্টা দিয়ে প্রমোট করতে চায়, তারা দুদিন পর দেখা যায় কাস্টমারের ট্রাস্ট হারায় ফেলে, ওনাদেরকে আর কেউ ট্রাস্ট করে না, এই হয়েছে কথা। ড্রাই স্কিনের জন্য ফাউন্ডেশন ভালো হবে হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিউই, তারপরে এটা খুব সুন্দর হবে বাংলাদেশের ওয়েদারে, সুপারস্টার লুমি ম্যাটটা খুবই ভালো হবে, যে বাপু ট্রাই দিস ওয়ান, খুব পছন্দ হবে ড্রাই স্কিন হলে আপনার। ভুল কথা, বাইরের দেশে যে বাঙালিরা থাকে ওরা হিউজ কমিউনিটি নিয়ে চলে, যার জন্য ওরা জাজমেন্ট, সেটা আমি বলছি আপু, এই আমাকে এরকম অনেকে স্টুডেন্টরা বলে।
ছোট একটা কমেডি, এই জন্য কমপ্লেন করে ফ্রেন্ডদের থেকে শুনি। হ্যাঁ, আমিও এরকম অনেক শুনছি। আবার আমার এখন ডিপেন্ড করে লাইক আপনার সারাউন্ডিংস কি। আমি খুব লাকি যে আমার ডিরেক্ট সারাউন্ডিংস যদি আমি বলি, লাইক আমার ডিরেক্ট ফ্যামিলি মেম্বাররা কেউ জাজমেন্টাল না, এটাতে আমি খুব বেশি হ্যাপি, মানে অনেক বেশি লাকি। বাট ইয়া, দেয়ার আর এক্সটেন্ডেড ওয়ান্স যারা আশেপাশে অনেকে আছে, এমন না যে আমি ছোটকাল থেকে কারণ কোনো কিছুই শুনি নাই, শুনছি। কারণ আমাদের কত মানুষের কত ফ্রেন্ডস থাকে, কত কিছু থাকে, পরিচিত মানুষ, কিন্তু এটার থেকে আমি খুব লাকি এদিকে যে আমার ডিরেক্ট ফ্যামিলি একদমই জাজমেন্টাল না। এটা খুব একটা বড় পাওয়া। আচ্ছা, আমি এখন একটু ল্যাশটা কার্ল করে ইউজ করব হচ্ছে ববের মাস্কারাটা। আমি একটা এক্সাম্পল দিই, মানে সাপোর্ট বা ধরেন যে কোনো কিছু, ধরেন শুধু সাপোর্ট না, মানে আপনি না আপনার কথা দিয়ে হচ্ছে অনেকের মন অনেক খুশি করে দিতে পারবেন। লাইফে এসে দেখা যাবে অনেক কিছু করতে পারতেছেন, আবার আপনি কথা দিয়েই তাকে একদম মাটিতে মিশাই দিতে পারবেন যে তার সব কনফিডেন্স লেভেল 0 হয়ে যাবে অ্যান্ড কিছুই করতে পারবে না সে। সব মানুষ না সেম না। আমি যেমন আশেপাশে মানুষের কথা আমি অত একটা ইনফ্লুয়েন্স হই না, আমি না যা আমার ইচ্ছা করে আমি খালি সেটাই করতে থাকি, আমি এতটা শুনি না আশেপাশে মানুষের কথা। আর অনেককে আমি এরকম দেখছি যে মানে তারা মনে হয় বেঁচেই থাকে মানুষ কি বলবে, আল্লাহ মানুষ কি মনে করবে এটার জন্য। আলটিমেটলি এটা তাদের মেন্টাল হেলথকে যে এত বেশি প্রভাব ফেলে, এমন না যে আমাকে একদমই প্রভাব ফেলে না। জিনিসটা হচ্ছে আমি মনে হয় শুনি না আর কি, কম শুনি মানুষের কথা। বাট হ্যাঁ, মাথায় খারাপ লাগে, যেটা খারাপ লাগার সেটা খারাপ লাগে, বা মাথায় ঘুরে পরে আমি ঝেড়ে ফেলি এরকম আর কি। কিন্তু অনেকে দেখা যায় কনফিডেন্স লেভেল 0 হয়ে যায় এসব মানুষের কথা দিয়ে। আর সাপোর্টটা যে কত ইম্পর্টেন্ট আশেপাশে মানুষের, যে কোনো মানুষ, ধরেন আমি ওই কি কয়েকদিন আগে আমি যদি সিউর কথা বলি, আমি কিন্তু সিইউ থেকে আন্ডারগ্রাড করি নাই, আমি হচ্ছে সিইউসিবিএ থেকে মাস্টার্স করছি। তো সিইউ চিটং এর থেকে অনেক দূরে না। এখন আমাকে আম্মু এমন ভাবে বড় করছে, আমি কখনো লোকাল বাসে উঠি নাই, আমি কখনো একা একা আমার যে গন্ডি, আমি হচ্ছে আমার বাসার খুব কাছেই আমার স্কুল ছিল, খুব কাছে আমার কলেজ। সো যখন ভার্সিটিতে উঠবো তখন আমি সিইউতে লিটারালি এক্সামই দেই নাই। এমন না যে আমি বলতেছি আমি এখানে খুব প্রাউড, বাট আমি কি বলবো, সবকিছু মিলাই ওভারঅল বলতেছি। হ্যাঁ, সো অবভিয়াসলি সিইউতে পড়া ইজ আ বিগ থিং। হ্যাঁ, তো কিন্তু আম্মু আমার ক্ষেত্রে যেটা দেখছে, আর আমি হচ্ছে অল্পতেই কাইট হয়ে যাই। মানে আমি এই যে মানে কিছু একটা হইলে আমি অসুস্থ, আমার ঠান্ডার প্রবলেম ছোটকাল থেকে, আমি প্রত্যেক মাসে অসুস্থ হয়ে যায়, এরকম একটা ব্যাপার আমার আছে। হ্যাঁ, ছোটকাল থেকে এটা ছিল, মানে অনেক সেন্সিটিভ টাইপের ইউ ক্যান সে। তো যখন এক্সাম দেওয়ার টাইম আসলো, আম্মু আমাকে বলতেছে তুমি সিইউতে এক্সাম দিয়ে কি করবা, তুমি সিইউতে একদিন গেলে কাইট হয়ে পড়ে থাকবা, তারপর 3 দিন তুমি পারবে না যাইতে, এর থেকে ভালো তুমি আশেপাশে প্রাইভেটে কোথাও দেখো, এটা তোমার জন্য বেটার হবে। কারণ তুমি অ্যাডমিশন নিয়ে 1 বছর তারপর দেখা যাবে কন্টিনিউ করতে পারতেছো না, 1 বছর লস দিয়ে তোমাকে আলটিমেটলি আশেপাশে যেতে হবে, বা অনেক বেশি হ্যাসেল হয়ে যাবে, রেজাল্ট খারাপ হবে। সো এটা না করে, কারণ জার্নিটা আসলে অনেক বেশি, যারা পারে তারা পারে, সবাই পারে, এমন না যে আমি বলতেছি আমি কোনো একটা এলিয়েন বা আমি একটা বিশাল কিছু, নাথিং লাইক দ্যাট। বাট স্বাভাবিক, আমার মা থেকে আমাকে আর বেশি গিয়েছিলেন। তো এবার যখন ওই দিন আমি সিইউতে গেছি, আচ্ছা আমি এখানের পিগমেন্টটা দিয়ে করাটা হাইলাইট করতেছি। এবার যখন ওই দিন সিইউতে গেছি, একটা দিনে গিয়ে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি বাসায় এসে এবার আম্মুকে বলছি, আম্মু থ্যাংক ইউ, আমি কিন্তু এক্সামই দিই নাই সিইউতে, সো মানে আন্ডার গ্রাডের টাইমে আর কি, এইচএস এর পর। সো আমি বাসায় এসে থ্যাংক ইউ দিচ্ছি আম্মুকে যে আম্মু তুমি আমার বিশাল বড় উপকার করছো, তুমি ওটা বলছিলা and তোমার কথা আমি শুনছিলাম, অ্যান্ড আলটিমেটলি হিয়ার আই এম। দেখেন, এমন না যে তখন ওই টাইমটাতে মানুষ আমাকে অনেক কিছু বলছে, তুমি এক্সামই দাও নাই, মানে এটা কি, মানে সবাই ভাবছে যে খুব আমরা অ্যারোগেন্ট বা এরকম কিছু, বাট এরকম না। আসলে এক একটা মানুষ এক এক রকম হয়, সিইউতে পড়া অনেকের ড্রিম হয়, তাই না? কিন্তু অনেক কিছু চিন্তা করতে হয় এই ক্ষেত্রে। সাপোজ আমি একা একা আমি কিছুই পারি না, আমি কখনো বাসে উঠি না, আমি কখনো কিছু, আমি ইভেন চিটং এ আমার জন্ম, চিটং এর কিছু, আমি চিটং এর এরিয়া চিনি না, আমাকে আমার ফ্রেন্ডরা চিনায় হচ্ছে রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টটা ডান দিকে, ওই রেস্টুরেন্টের বাম দিকে, ওইভাবে করে, আমি জায়গার নাম যাই না। সো এখন হয়তো বা যদি মানে কপালে থাকতো আস্তে আস্তে হয়ে যাইতো, বাট স্বাভাবিক কথা, যেটা ইজি ওইটাই আম্মু চাইছে যেন আমার জন্য হয়, আমার জন্য কষ্ট না হয় ওরকম। সো এই সাপোর্ট গুলা
অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমার মা যদি তখন আমাকে বলতো না মানুষ কি বলবে, মান সম্মান থাকবে না, কারণ এরকম অনেককে আমি বলতে শুনছি, মান সম্মান থাকবে না, গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে না পড়লে কেমনে হবে, সব মান সম্মান চলে যাবে। আমার ভাই মনে হয় গভর্নমেন্টে পড়ছে, সো মানে তুমি না পড়লে কেন, এরকম কথা আম্মুর কথা হচ্ছিল তুমি মাস্টার্স করো, এটা হচ্ছে কথা, তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করো তারপর মাস্টার্স করবা, এবার তুমি যে ডিসিপ্লিনে করো না কেন সেটা তোমার ব্যাপার, এরকম। সো আলটিমেটলি কিন্তু আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, এমন না যে কোনো কিছু আমার আটকায় আছে জাস্ট উই সি ওটা পড়ি না দেখে। কিন্তু তখন যদি আম্মু ওই কথা বলতো, দেখা যেত আমার অনেক কষ্ট হইতো, আল্লাহ জানে তখন আমি কমপ্লিট করতে পারতাম না আল্লাহ জানে। সো এই জন্য সাপোর্ট বা বুঝা, মানুষের কথা না চিন্তা করে আসলে নিজে কেমন, আমার আশেপাশে মানুষগুলা কতটুক কি পারবে, এগুলো চিন্তা করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেখো তুমি যদি এদের ইগনোর করবা অ্যাজ আ টাইম, সময় পর একটা প্রভাব আলটিমেটলি পড়েই যাবে। সেটা ইগনোর মানে হ্যাঁ এটা ঠিক যে অনেক বেশি প্রভাব পড়ে শুনতে, যত ইগনোর করা হোক না কেন মাথায় একটু থাকে, বাট স্টিল আমি বলবো যে ইগনোর করাটা হচ্ছে সবচেয়ে বেশি বড় আর নিজের ভালো নিজে বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কথাগুলো ধরেন কেন বলতেছি, এই যে আমি অনেক ব্রাইডসকে দেখি অনেক কনফিউজড হয়ে থাকে, ল্যাশ কি এটা পরবো, অনেক ব্রাইটস মানে এমনও আছে আমি 4-5 বার করে তাদের লিপস্টিকের কালার চেঞ্জ করতেছি, কেন? তারাও কনফিউজ, তাদের আশেপাশে মানুষও কনফিউজ করে ফেলতেছে। দেখা যাচ্ছে এক একবার এক একজনকে কল দিচ্ছে, এক একজনের পছন্দ স্বাভাবিক কথা এক এক রকম, এবার এক একজন এক এক কথা বলতেছে, এবার যায় এক 4-5 বার করে লিপস্টিক চেঞ্জ করে তাদেরকে আমার মেকআপ করতে হচ্ছে। তো আলটিমেটলি কি হয়, এরকম এতবার চেঞ্জ করলে একটু নাই মানে একদম ফ্রেশনেসটা থাকে না মেকআপের, আলটিমেটলি লসটা কিন্তু তারই হচ্ছে। আমি যদিও বলে নেই যে আপু এরকম এতবার চেঞ্জ করলে আপনার লিপসের আশেপাশে মেকআপটা বা লিপস্টিকটা একদম নতুন ফ্রেশ লাগালে যেরকম, ওটা কিন্তু এতবার মানে চেঞ্জ করার পর সেটা থাকে না। সো আলটিমেটলি তার একটা বিগ ডে, তাও সে কনফিডেন্ট থাকে না, কেন? একবার একে কল দিচ্ছে, একবার ওকে কল দিচ্ছে, তারপরে হচ্ছে যে এ বলে নিউড দাও, ও বলে রেড দাও, ও বলে না রেড না মেরুন দাও, এইরকম করে করে। এই জন্য আমার মনে হয় যেন নিজের ভালোটা নিজে বোঝা উচিত ভাই, আমার নিজেকে যেভাবে দেখতে ইচ্ছা করে বা আমার জন্য যেটা বেস্ট ওইটাই আসলে করা উচিত। আচ্ছা আমি এখন একটু ল্যাশ করে ফেলতেছি, আর ইনার সাইডেও হচ্ছে আমি সেম পিগমেন্টটাই দিচ্ছি আর কি। ওকে, আমাদের দাদার বাড়ির সাইডে সবাই জাজমেন্ট, এটা হয় আপু বাংলাদেশে, বা শুধু বাংলাদেশ না, এটা মনে হয় এশিয়ান পিপলদের একটা হ্যাবিট টু জাজ আদার পিপল। আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, আস্তে আস্তে দেখবেন আর থাকবে না। আই গেস আজ থেকে 20-30 বছর পর দেখবেন এই জিনিসটা অনেক কমে যাবে। আর আমার কথা হচ্ছে ভাই জাজ করলে করো, জাজ করতে সমস্যা নাই, কিন্তু তাকে না, তার মুখের উপর না বললে তো হচ্ছে। সাপোজ আপনার মেকআপ, আপনার কারো মেকআপ ভালো লাগে নাই, হ্যাঁ আপনি কোনো একটা অনলাইনে কাউকে দেখছেন তার মেকআপ আপনার ভালো লাগে নাই, হ্যাঁ তো জাজ করেন আপনি, আপনি মনে মনে বলেন হ্যাঁ তার মেকআপ আমার ভালো লাগে নাই, বা আপনি আপনার বাসার কাউকে বলেন যে এই ওর মেকআপ ভালো লাগে নাই, আমার দেখছো বিশ্রী মেকআপ করছে সুন্দর হয় নাই, সমস্যা কি বলেন। কিন্তু তাকে গিয়ে আপনার শোনাতে কেন হবে যে তোমার মেকআপ আমার ভালো লাগে না? এটা বেশি ফানি না? আপনার কি মনে হয় যে সে আপনার কথা শুনলে মেকআপ ধুয়ে চলে আসবে বা নেক্সট থেকে অনেক সুন্দর করে আপনার মতো করে মেকআপ করবে? নো ভাই, এরকম করবে না। সো কেন মানে এরকম কাউকে গিয়ে আমরা বলি, কি যে ফানি লাগে আমার এগুলা। ওকে, সো ল্যাশটা করতেছি, আল্লাহ জানে যে দুইটা চোখ সেম লাগবে কিনা। আমার এরকম ঠান্ডা ঠান্ডা লাগলে দুইটা চোখ দুইভাবে ফুলে, সো তখন আলটিমেটলি আমার মেকআপ করি আর ল্যাশ করি দেখতে দুইটা দুই রকম লাগে। আই ক্যান নট হেল্প ইট। এটা ঠিক বলছো আপু, আমি আমার বিয়ের টাইমে কেউকে কল দিয়ে একবারই আমাকে ভেন্যুতে দেখছে, আচ্ছা আমি দেই নাই, আচ্ছা একবার মেকআপ আর্টিস্ট আমাকে কি মানাবে বলে দিয়েছিলাম, বলছে যে আপনারা জানেন কিভাবে আরো সুন্দর লাগবে করেন। হ্যাঁ সেটাই আপু, মেকআপ আর্টিস্টকে ট্রাস্ট করেই সিলেক্ট করাটা সবচেয়ে ভালো, এর থেকে বেস্ট আর কিছু হয় না, কারণ আপনি যত শুনবেন তত কনফিউজ হয়ে যাবে, আপনার নিজের কনফিডেন্স লেভেল 0 হয়ে যাবে। মেকআপ আর্টিস্ট
আর্টিস্টরা একে তো হচ্ছে মেকআপ আর্টিস্টরা খুব ভালো বুঝে, কারণ চিন্তা করেন তারা কি পরিমাণ ব্রাইট সাজায়, নিজেদের সেলস থাকে মানেই তো মেকআপ আর্টিস্টরা, সেজন্যই চুজ করা তাদেরকে। আর বাকিটা তো পার্সোনাল পছন্দ। মেকআপ আর্টিস্টরাও কিন্তু সবাই জিজ্ঞেসই করে নেয় ক্লায়েন্টদেরকে না, যে আপনার কোনটা পছন্দ, এটা করবো না ওটা করবো, সব মেকআপ আর্টিস্ট এরকম জিজ্ঞেস করে। আগের ওই পার্লারের দিনটা এখন আর নাই, যে পার্লারে গেছি আমাকে এটা ধুম করে লাগাই দিচ্ছে, আমি আর কি বলবো, ওই দিনটা কিন্তু এখন আর নাই। মেকআপ আর্টিস্ট কিন্তু জিজ্ঞেস করেই করে। সো মেকআপ আর্টিস্ট যাকে আপনার ট্রাস্ট হবে তার কাছেই তো আপনি যাবেন, তাই না? একে তো মেকআপ আর্টিস্টকে ট্রাস্ট করা, দ্বিতীয়ত হচ্ছে নিজের পছন্দটা জাস্ট বললেই হবে। তারপর পাশাপাশি যেটা পছন্দ, এক একজনের এক একটা থাকে যে আমি আমার নিজেকে বিয়ের দিনে এইভাবে করে দেখতে চাই, সেটা তো অবভিয়াসলি সবারই থাকে। আমারও একটা ছিল আমার বিয়ের দিনের জন্য, ওইটা মেকআপ আর্টিস্টকে বললে কিন্তু সেভাবেই সে করে। কিন্তু আপনি যত মানুষের ওপিনিয়ন নিতে যাবেন তত আপনি কনফিউজড হয়ে যাবেন, তত আপনার জিনিসটা খারাপই হবে। ট্রাস্ট মি, কখনোই সেটা ভালো হয় না আলটিমেটলি। আমি যত এরকম দেখছি বিয়ের দিন খারাপই হয়। ওকে, সো আমি একটু পিগমেন্ট ভাবছিলাম একটু ব্লু দিব, দেখি যে নাই, পিগমেন্টটাই ভালো লাগতেছে। আজকের লুকটা বেস্ট বেস্ট বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন একটু হাইলাইটার দিয়ে ফেলি, হাইলাইটারের কমতি লাগতেছে। হাইলাইটার হচ্ছে আমি টেকনিকের মেগা গ্লো না, হ্যাঁ এই মেগা গ্লো প্যালেটটা থেকে ইউজ করতেছি। আচ্ছা ওকে, সো আমি হচ্ছে হাইলাইটার দিয়ে দিচ্ছি। এখানে একসাথে 4টা শেড আছে তো, সো ইজিলি হচ্ছে ইউ ক্যান চুজ আর কি আপনার স্কিনের শেডটা। আর হাইলাইটার কিন্তু অলওয়েজ স্কিনের শেডের সাথে ম্যাচ করে দিতে হয়। এখন ঠিক আছে, এতক্ষণ আমার হাইলাইটার ছাড়া আইসটা করার পর মনে যেন কিছু নাই, ফেসে কিছু একটা লাগবে এরকম লাগতেছে না। ইনারে বাতি চলে গেছে, হ্যাঁ। তো সো সরি, আমি আল্লাহ জানি কতক্ষণ আছে কথা বলতে পারবো। তো উনি আপু লেট করে আসেন, সমস্যা নেই, লাইফটা সেফ থাকবে তো দেখে নিন। আর আমি কিন্তু আচ্ছা বাই দ্য ওয়ে আমার লাইফটা গুলো সবগুলো আর থাকার কথা, কারণ আমি আপলোড করে দিচ্ছি লাইফটা এখন 1 মাস পর্যন্ত থাকে, তারপর থাকে না। আমি হচ্ছে সবগুলো আবার আপলোড করে দেই, সো ভিডিও হিসেবে থেকে যাবে আর কি। হ্যাঁ, এটার ওয়ার্ম এডিশনটা অনেক সুন্দর, স্পেশালি মিডিয়াম স্কিন টোনের জন্য এটার ওয়ার্ম এডিশনটাও খুব ভালো। পারফেক্ট হতে কিন্তু দুইটাই পেয়ে যাবেন, মিডিয়ামটাও পাবেন, এটাও পাবেন। প্রিটি, থ্যাংক ইউ। সো হাইলাইটার দিচ্ছি, অনেকদিন পর একটু বেশি করে হাইলাইটার দিচ্ছি। ইদানিং আমি অনেক কম হাইলাইটার দিই, মানে আমার কাছে ইদানিং নিজের ফেসের গ্লোটাই বেশি ভালো লাগে। অনেকদিন পর একটু বেশি করে হাইলাইটার দিচ্ছি। খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। তাহমিনা আপু সিন করে রিপ্লাই দেন, মানে মেসেজের কথা বলতেছেন। আচ্ছা, ফর লিপস্টিক কি ইউজ করব? বিউটি গ্লেস দিব, বিউটি গ্লেসটা দিব না এভারলি দিব। বিউটি গ্লেসের এই কালারটা অনেক সুন্দর, এটার নামটা আমি জানি না, এটা পারফেক্ট হতে পাবেন, খুব সুন্দর একটা কালার। কোনটা দিব? আমিও সিওতে এক্সামে দিই নাই, আমি কোনো পাবলিক এক্সাম দিই নাই। আউটসাইডের মানুষ সব যে আমি জিপি এত ভালো হয় কেন পাবলিক এক্সাম দিই। আমারও সেম আপু, সেম। প্রাইভেটের আমাকে মানে সিজিপিএ মাশাল্লাহ ভালো ছিল যে আমাকে প্রাইভেট এক্সামে দিতে হয় নাই, মানে ওই একটা লেভেল পরিমাণ টোটাল হচ্ছে 9-এর উপর থাকলে এক্সামে দিতে হচ্ছিল না। আমার দুটা মিলায় 9-এর উপর ছিল দেখে আমাকে এক্সামে দিতে হয় নাই। কিন্তু আমি কোনো পাবলিকে এক্সাম দিই নাই, ওইটা বললাম মাই মম নিউ যে আমি পারবো না, বলবে আমি বলতে বাসে যেতে কান্নাকাটি শুরু করে দিবা, দরকার নেই এত হ্যাসেল দেয়ার। আর একদিন সিউতে গিয়ে আমি বুঝে গেছি ও বাপরে, যারা ডেইলি ক্লাস করে ভাই হ্যাটস অফ টু দেম, যে ডেইলি যারা যায় ক্লাস করে, ও বা। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু এভারলি কয়েন কালেক্টরটা দিয়ে হচ্ছে আউটলাইন করছি। পিঙ্ক দিব, আমার এই কালারটা দিতে ইচ্ছা করতেছে, এটা খুব সুন্দর। কোনটা যে দেখালাম, এই যে এটা, মানে খুব ইউনিক, এটা পিঙ্কও না আবার ব্রাউনও না, ইউনিক একটা কালার, এটা দিতে ইচ্ছা করতেছে। বিউটি গ্লেজার, এটা কি স্মোকি রোজ নাকি আমি জানি না, অনেক মানে নামটা খুলে গেছে, একটু পারফেক্ট ওকে জিজ্ঞেস করতে হবে।
ওকে, সো আমি এইটাই দিয়ে দেখি, আমার মনে হচ্ছে সুন্দর লাগবে। দেখেন এটা পিঙ্কও লাগতেছে আবার ব্রাউনও লাগতেছে একই সাথে। অন্যরকম একটা কালার। মিতপা কোথায় অ্যাডমিশন নিয়েছেন আপনি? সুন্দর না কালারটা? কি যে সুন্দর বৃষ্টি হচ্ছে। ওয়াও, আকাশ গুরুম গুরুম করতেছে। এভারলি লিপ লাইনার খুব সুন্দর, খুবই সুন্দর। বিউটি গ্লেজড এভারলি, ওদের লিপ লাইনার গুলো খুব সুন্দর। আমার আসলে এই দুটো ব্র্যান্ড ইউজ করা হয় এখন লিপ লাইনার। আচ্ছা, একটু ফুলার লিপ করছি কারণ সবাই খালি এখন লিপ ইনজেকশন ইউজ করতেছে, সবাই খালি ফিলার ইউজ করতেছে, বাট আই ডোন্ট থিঙ্ক সো আমি কখনো জীবনে করবো। এই জন্য আমি লিপ লাইনার দিয়ে মনের শখ পূরণ করতেছি। ওয়াটার মেডিসিন একটা ব্লাশ টপার, হ্যাঁ ওইটা অনেক সুন্দর, অনেক সুন্দর, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকটু ব্লাশ দিই। ব্লাশের কথা যেটা বলছেন, ব্লাশ একটু না দিলেই না। সো যতগুলো প্রোডাক্ট ইউজ করলাম সবকিছু কিন্তু পারফেক্টতে এখন পেয়ে যাবেন। পারফেক্টতে সেলও চলছে, সো একদম সবকিছু সেল প্রাইসে পেয়ে যাবেন। কারেন্ট চলে যাওয়ায় আমার অ্যান্সারটা শুনলাম না আপু, ফেসে ব্রাউন তিল হয়েছে, কি দিলে যাবে? ব্রাউন তিল কোনো কিছু দিলে যাবে না, শুধুমাত্র লেজার দিয়ে বলতে পারেন সার্জারি করেই ব্রাউন তিল হচ্ছে রিমুভ করা যায়, এছাড়া আর কিছুতে রিমুভ করা যায় না। তো আপনি ডক্টরের কাছে গেলে আপনাকে ডক্টর বলবে যে লেজার করতে। শেড নাম্বার, লিপস্টিকের শেড নাম্বারটা মোস্ট প্রবলি এটা স্মোকি রোজ, আমি জানি না, একটু স্ক্রিনশট নিয়ে পারফেক্টকে মেসেজ দিয়ে না। আমার এখানে নামটা মানে নাই, লেখা নাই। এটা পারফেক্টো থেকে আমাকে সেন্ড করছে বিউটি গ্লেজের লিপস্টিক, এটার নামটা আমি জানি না। একটু স্ক্রিনশট নিয়ে পারফেক্টকে মেসেজ করলে দিয়ে দিন, বলে দিন। ও গড, আচ্ছা আই শুড গো নাও, কাশি শুরু হয়ে গেছে এখন আবার। সো যা যা প্রোডাক্ট ইউজ করলাম সবকিছু হচ্ছে পারফেক্টতে এখন পেয়ে যাবেন। আর দ্যাটস দ্য ফাইনাল লুক। আই গেস এটা সবাই ক্যারি করতে পারবেন এরকম একটা লুক। আইশ্যাডো প্যালেট ইউজ করেছি টেকনিকের Y2K, যেটা বলছিলাম খুবই সোবার একটা প্যালেট অ্যান্ড একদম সামার ফ্রেন্ডলি একটা প্যালেট আই ক্যান সে। এটা বেসটা খুব সুন্দর বলছিলেন সবাই আজকে। বেসটা হচ্ছে এভারলির লুজ পাউডার অ্যান্ড হচ্ছে ফাউন্ডেশন ইউজ করলাম। প্রাইমার ইউজ করেছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রাইমারটা, ম্যাটিফাইং ওয়ানটা। তারপর কাজলটা আজকে একটা খুব প্রমিনেন্ট রোল প্লে করছে, মেবিলিনের এই কাজলটা। মাস্কারা ছিল ববের। তারপর হচ্ছে পিগমেন্ট ব্লিং ইউজ করলাম এভারলি বিউটিজের ব্লিং শেডটা। আর হচ্ছে বাকি কন্ট্রোল ব্লাশ এন্ড হাইলাইটার হচ্ছে এই যে টেকনিকের প্যালেটগুলো দিয়ে করছি, কন্ট্রোল ব্লাশ এন্ড হাইলাইটার প্যালেটটা, ঠিক আছে। আর সেটিং স্প্রে হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা। এটা অনেক আন্ডাররেটেড মনে হয় আমার, যে এটা খুবই আপনার ভালো পারফর্ম করে, বাট অনেক আন্ডাররেটেড। সো ট্রাই করতে পারেন, এটা অনেক লং লাস্টিং করে অ্যাবসলিউট নিউ ইয়র্কের সেটিং স্প্রেটা মেকআপকে। সো এই তো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আমার সঙ্গে দেখা হয়ে যাবে নেক্সট লাইভে। বাই।